কি করছেন কি? আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে বিয়ে করব না, আমি আপনাকে ভালোবাসি না, প্লিজ আমাকে ছেড়ে দেন। আমাকে বিয়ে করবি না তাই না? ওয়েট, বিয়ে কিভাবে না করে থাকিস সেটাই আমি দেখব। কি করবেন? হ্যাঁ দেখেন, জোর করে সবকিছু পাওয়া যায় না। আমি আপনাকে কোনোদিনই ভালোবাসতে পারবো না, আমি অন্য কাউকে ভালোবাসি, আমি তাকে ছাড়া কাউকে বিয়ে করতে চাই না। তোর ভালোবাসা আমার দরকার নেই। তুই আমাকে কলেজের সবার সামনে অপমান করেছিলি না? দেখ, আজকে তোকে বিয়ে করে আমার অপমানের প্রতিশোধ নেব। দেখেন, আমি আপনাকে রাগের মাথায় এতগুলো কথা বলে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম বখাটে কয়েকটা ছেলে আছে, আমাকে খুব জ্বালাতন করতো। চুপ থাক, তোর কোনো কথা শোনার টাইম আমার নেই। এখনই আমি তোকে বিয়ে করব মানে করব। এখনই ভেতরে চল। আবির রিয়াকে জোর করে কাজী অফিসের ভেতরে নিয়ে গেল। আবির রিয়াকে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, কাজী সাহেব, আমাদের বিয়েটা পড়িয়ে দেন তো। কাজী কিছু বলতে যাবে, রাকিব বলে ওঠে, দোস্ত, রাগের মাথায় এমনটা করা কি ঠিক হবে? তুই রিয়াকে ছেড়ে দে প্লিজ। চুপ করবি তুই? ওর দেমাগ আমি ভেঙেই ছাড়বো। আমাকে সবার সামনে চরিত্রহীন ছেলে বানিয়েছে না? ওকে আমি এই চরিত্রহীন ছেলের বউ বানাবো। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান তাড়াতাড়ি। কাজী সাহেব, এই বিয়ে পড়াবেন না, আমি এই বিয়ে করতে চাই না, আমাকে জোর করে তুলে নিয়ে এসেছে। কি হলো কাজী সাহেব? আপনাকে কে বলছি কানে যাচ্ছে না? আপনাকে যা বলছি ওইটাই করেন। আপনাকে অন্য কোথাও শুনতে না করেছি। কাজী সাহেব বলে, বাবা, এইভাবে মেয়েটাকে জোর করে বিয়ে করা ঠিক হবে? ওকে ছেড়ে দাও। কাজীর কথা শুনে আবির রেগে গেল। আবির রাগী চোখে কাজীর দিকে তাকিয়ে বলে, বিয়ে পড়াবেন কিনা বলেন। যদি না পড়ান তাহলে আমি অন্য অফিসে যাব। আমাদের বিয়ে পড়িয়ে দেন। বিয়ে পড়াতে যে টাকা চান তার থেকে ডাবল টাকা দেব। আর যদি আপনি না করাতে চান তাহলে ওকে আমি অন্য কাজে অফিসে নিয়ে চলে যাব। আবির রিয়াকে নিয়ে চলে যেতে নিলে কাজী সাহেব বিয়ে পড়াতে রাজি হয়ে যায়। রিয়া কান্না করতে লাগলো, আর এদিকে কাজী বিয়ের সব ব্যবস্থা করতে লাগলো। আবির আর রিয়ার বিয়ে সম্পূর্ণ করলে আবির কাজীকে টাকা দিয়ে অফিস থেকে বের হয়ে গেল। রিয়াকে বাইরে নিয়ে এসেছে, রিয়াকে হ্যাচকা টান দিয়ে পেছন থেকে সামনে নিয়ে এসেছে আর বলছে, আজ থেকে তুই এই চরিত্রহীনের বউ। ওয়েট, আমার স্ত্রী বলে কথা। আবির ওর পকেট থেকে একটা রিং বের করে রিয়ার হাতে পরিয়ে দিল। রিয়া কান্না করতে থাকে। রিয়া হেঁচকি তুলে কান্না করতে লাগলো। রাকিবের বিষয়টা খারাপ লাগলো, কিন্তু আবিরের ভয়ে কিছু বলল না। আবির রাকিবের দিকে তাকিয়ে বলল, রাকিব, এই নাকা দেমাগিকে হোস্টেলে দিয়ে আয়। আমি হোস্টেলে চলে গেলাম। আবির বাইক নিয়ে চলে গেল। আর এদিকে রাকিব রিয়াকে বাইকে করে হোস্টেলের দিকে রওনা দিল। আবির রাস্তা দিয়ে যাচ্ছিল আর ভাবছিল, ফ্ল্যাশব্যাক। মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? আপনি আমাকে ভুল বলছেন। আমি আপনার ওপরে ইচ্ছে করে পড়িনি। রাকিব আমাকে পেছন থেকে ধাক্কা দিয়েছে, তাই আমি আপনার উপরে পড়ে গেছি। কোথায় রাকিব? হ্যাঁ, মিথ্যে কথা বলে জায়গা পাস না। রিয়া কথাগুলো বলে আবিরের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো আর আবিরকে অনেক কিছু বলে চলে গেল। পুরো কলেজের মাঠের ভেতরে আবিরকে এভাবে থাপ্পড় মারবে আবির ভাবতেও পারেনি। আবির গালে হাত দিয়ে চারিদিকে তাকিয়ে দেখে সবাই আবিরের দিকে তাকিয়ে আছে। আবিরকে গালাগালি করছে আর বলছে, ঠিক করেছে, এসব ছেলেদের এভাবে থাপ্পড় মারা উচিত। সবার কথা শুনে আবিরের চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। রাকিব দৌড়ে এসেছে আবিরকে ধরতে। আবির রাকিবকে ধাক্কা দিয়ে রাগে কলেজ থেকে বের হয়ে গেল। আবির বাসায় গিয়ে বিছানায় শুয়ে ছটফট করতে লাগলো। প্রথম দিন কলেজে এমন হবে আবির ভাবতেও পারেনি। রাকিব রুমে এসেছে, বলল, আবির, সরি, আমার জন্য এমন হলো, আমাকে ক্ষমা করে দে দোস্ত। ধুর, আমাকে বিপদে রেখে আমার পেছন থেকে কিভাবে চলে যেতে পারলি? দোস্ত, আমি ভাবতেই পারিনি যে ওই এইভাবে তোকে অপমান করবে আর মারবে। তুলি আমাকে পিছন থেকে ডেকে নিয়ে যায়। আমি তুলির সাথে সাইডে কথা বলতে গিয়েছিলাম। চুপ কর, আমার সামনে থেকে যা প্লিজ। আমার মাথাটা গরম করে দিস না, আরো এখান থেকে যা। ওকে, যাচ্ছে, প্লিজ মাথা গরম কম কর। আবির যখন রাকিবের দিকে রাগী লুক নিয়ে তাকালো, তখন রাকিব আর কিচ্ছু না বলে ব্যাগটা টেবিলের উপর রেখে ওয়াশরুমে চলে গেল। আবির খাটের উপর পা ঝুলিয়ে বসে আছে। খাটটা শক্ত করে ধরে মাথার নিচের দিকে তাকিয়ে থাকলো। অনেকক্ষণ পর নিজেকে কন্ট্রোল করে ওয়াশরুমে ফ্রেশ হতে যায়। ঘুমিয়ে গেল। দুপুরে ঘুম থেকে উঠে খাবার খেয়ে বের হলো। একটা লেকের কাছে বসে থাকলো। সন্ধে হলে আবির হোস্টেলে ফিরে আসে। রান্না করতে লাগে রাকিবের সাথে। রান্না শেষ করে পড়তে বসলো। পড়া শেষ হলে দুজনে খেয়ে ঘুমিয়ে যায়।
সকালে উঠে নামাজ পড়ে। কিছুক্ষণ পরে আবির আর রাকিব কলেজের উদ্দেশ্যে বের হয়। কলেজে গেলে আবার সবাই আবিরকে দেখে অনেক কিছুই বলতে থাকে। আবিরের রাগে শরীর জ্বলতে লাগলো। রাকিব আবিরকে শান্ত করে ক্লাসের দিকে নিয়ে যায়। আবির যখন রাকিবের হাত সরিয়ে দেয়, সাথে সাথে আবিরের হাত দিয়ে সোজা রিয়ার বুকে লাগে। রিয়া বুকে হাত দিয়ে কান্না করতে করতে বলল, হে কুত্তার বাচ্চা, চরিত্রহীন, তোর ঘরে কি মা বোন নেই? আমাকে এতগুলো মানুষের সামনে এইভাবে আমার বুকে হাত দিতে তোর বিবেকে বাঁধলো না? আবিরকে কিছু বলার সুযোগ না দিয়ে রিয়ার অনেক কিছু বলতে লাগলো। আর এতেই রিয়ার কিছু বন্ধু এসেছে আবিরকে মারতে। আবির এক এক করে সবগুলোকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে, একদম আমার কাছে আসবি না বলে দিলাম। যদি আসিস সবগুলোর দাঁত আর হাত পা ভেঙে দেবো। রিয়া আবিরের গালে আবারও ঠাস করে থাপ্পড় মারে আর চিৎকার করে বলে, চরিত্রহীন কোথাকার! এতই যখন শারীরিক চাহিদা, তাহলে বিয়ে করতে পারিস না? এভাবে এতগুলো মানুষের সামনে আমার বুকে হাত দিলি, একটা মেয়ের সম্মানে আঘাত করে আবার বড় করে কথা বলছিস? রিয়ার কথা শুনে ওখানে সব মেয়েরা আবিরকে চরিত্রহীন বলে আরো গালিগালাজ করতে লাগলো। পরিস্থিতি আরো খারাপ হতে দেখে রাকিব আবিরকে টেনে নিয়ে যেতে লাগে। আর আবির বলে, তোর মতো মেয়েকে আমি পরে দেখে নেব। তুই আমাকে অতগুলো মানুষের মাঝে বারবার অপমান করেছিস, তাই না? আমি চরিত্রহীন, তাই না? দেখিস তোকে আমি কি করি। আরে বাবা, তুই আমার কি করবি? হ্যাঁ, তোর মতো খারাপ ছেলে কি করতে পারবে? রিয়া কান্না করতে লাগলো। ওর বান্ধবীরা সবাই রিয়াকে সান্ত্বনা দিতে লাগলো। তারপর ওদের ক্লাসে নিয়ে যায়। রাকিব আবিরকে কলেজের বাহিরে নিয়ে আসে। আবির রাকিবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, আমি কোথাও যাব না। আমি ওই মেয়েকে শিক্ষা দিয়ে ছাড়বো। প্রতিবার আমার সাথে একই কাজ করলো। আমার কোনো কথা না শুনে সবার সামনে আমাকে খারাপ বানানো শুরু করে দিয়েছে। আবার বলে আমি নাকি চরিত্রহীন। চরিত্র যখন হয়েছি, দেখ কি করি ওই মেয়েটাকে। আবির, দেখ তোর মাথা গরম আছে, এখন হোস্টেলে চল। আর মেয়েটা বুকে ব্যথা পেয়েছে, আর ছেলে মানুষ হয়ে মেয়ে মানুষের বুকে হাত গেলে যে কোনো মেয়ের খারাপ লাগবে, রাগ হবেই। আমি কি ইচ্ছে করে দিয়েছি? আমি হাতটা সরিয়ে নিতে গিয়ে লেগেছে। আর ও সবাইকে চিৎকার করে ডাক দিয়ে বলল আমি এইটা ওইটা, হাজার গালাগালি করলো। ওর জন্য সব ছেলেমেয়েরা। রাকিব কিছু বলতে যাবে তখনই আবিরের আম্মু কল আসে। আবির কলটা রিসিভ করতে ওপাশ থেকে বলল, ছি আবির, তুমি এতটা নোংরা হয়ে গেছো যে সবার সামনে একটা মেয়ের সাথে, ছি, তোমাকে ছেলে ভাবতেও ঘৃণা হচ্ছে। আরে রাখেন আপনার ছেলে। আমি কবে বা আপনার ছেলে ছিলাম যে আমাকে ছেলে ভাবতে ঘৃণা হচ্ছে? আরে আপনাকে কে বলেছে আমাকে ছেলে ভাবতে? আবির, নিজের ভাষা ঠিক করো, একদম ফালতু কথা বলবে না। এতদিন জানতাম মারামারি করো, আর এখন মেয়েদেরকে অসম্মান করা শুরু করেছো। মারামারি করার কারণেই তোমাকে এখান থেকে ওখানে পাঠালাম, আবার ওই কলেজে কেউ এইসব করছো? আপনি তো জানেনই আমি খারাপ, তাতে এত কথা বলছেন কেন? আমার যা ইচ্ছে আমি তাই করব। এতে আপনার কি? আমাকে একদম লেকচার দিতে আসবেন না। আবির ওর আম্মুকে আর কিচ্ছু বলতে না দিয়ে ফোনটা কেটে দিল। আবিরের আরো রাগ উঠে গেল। আবিরের রাগে সামনে থাকা গাছে একটা পাঞ্চ মারলো। রাকিব আবিরের হাত ধরে বলে, তুই কি পাগল হয়ে গেছিস? এভাবে কেউ পাস করে? হাতে কি অবস্থা হলো? আবির কিচ্ছু না বলে রাকিবের থেকে হাত সরিয়ে নেয়। গেট থেকে দেখে রিয়া চলে যাচ্ছে একটা রিক্সা করে। আবির বাইকে উঠে বলে, রাকিব, তুই আমার পেছন পেছন আয়। কোথায় যাবে? যা বলেছি তাই কর। আবির রিয়ার পেছনে যেতে লাগে আর রাকিব আবিরকে অনুসরণ করতে থাকলো। আবির বেশ কিছু দূর যেতেই যখন মানুষ কম দেখলো, তখনই আবির রিক্সার সামনে গিয়ে বাইক থামায়। রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে বলে, মামা আপনি চলে যান, আমার বউকে আমি নিয়ে যাব। আমার রাস্তা ছাড় বলছি। আরে বউ, এভাবে কথা বলছো কেন? মামা আপনি জানতো। আবির রিয়াকে জোর করে নামিয়ে রিক্সাওয়ালাকে পাঠিয়ে দিল। আবির রিয়াকে জোর করে বাইকে তুলে নেয়। আবিরের কথাগুলো ভাবতে ভাবতে বাস্তবে ফিরে আসে। আবির বাসায় গিয়ে গোসল সেরে খাটে শুয়ে আছে। ফোন বের করে ফেসবুকিং করতে লাগে। হঠাৎ করে দরজা নক করার শব্দ আসে। আবির গিয়ে দরজা খুলে দেখে রাকিব এসেছে। রাকিব আবিরকে ধাক্কা দিয়ে বলে, তুই এই কাজটা একদম ঠিক করলি না। তুই জানিস রিয়া বাইক থেকে লাফ দিয়েছিল, আর একটুর জন্য রিয়া বেঁচে গেছে। আর একটু হলে গাড়ির নিচে পড়তো। ওর হাত পা কেটে গেছে, হসপিটালে ভর্তি করে রেখে এসেছে। আমার কাছে টাকা নেই যে হসপিটালে বিল দিব, তাই টাকা নিতে আসলাম।
সামনে থেকে যা তো। দেখছো কি তেমাক, আবার আত্মহত্যা করারও চেষ্টা করছে। চুপ কর, আবালের মতো কথা বলিস না। বাবা মাকে না জানিয়ে বিয়ে করেছে। এইটা শুনলে ওর আব্বু আম্মুর মনে কতটা আঘাত লাগবে তোর ধারণা আছে? তুই তো তোর আম্মু আব্বুকে মানিস না। সবাই তো তোর মতো না যে নিজের মন মতো চলবে। কি বলতে চাস? কিছু না, সর সামনে থেকে, টাকা নিতে দে। কত টাকা লাগবে? তোকে দিতে হবে না, এইটা শুনলে আরও রেগে যাবে। রাকিব আবিরের সাথে আর কোনো কথা বলে না। ওর ওয়ালেট থেকে টাকা নিয়ে বের হলো। আবির বসে না থেকে শার্ট প্যান্ট পরে নিল। বাইকে চাবি নিয়ে ঘরে তালা দিয়ে আবির বের হয়ে গেল। হসপিটালের সামনে গেলে দেখে রিয়াকে ধরে রাকিব বাইরে নিয়ে আসছে। রিয়াকে বলল, দেখতে এসেছেন আমি মরছি কিনা? চুপ, বেশি বোঝা হইল তোর স্বভাব। সবসময় এত বেশি বুঝোস কেন? কখনো কারো কথা শোনার প্রয়োজনই মনে করস না। আর তোর অবস্থা তো খারাপ, হসপিটালে রাখা বাদ দিয়ে আসে কেন নিয়ে এসে যাচ্ছিস? ওই তো হাঁটতেও পারছিস না। তোকে এইসব ভাবতে হবে না, সর, ওকে হোস্টেলে দিয়ে আসছি। এই অবস্থায় হোটেলে যেতে হবে না, আমাদের সাথে নিয়ে চল। ইম্পসিবল, আমি তোর সাথে যাব না। রাকিব আমাকে হোস্টেলে রেখে আসো। যা বলছি তাই হবে, বেশি বোঝা ভালো না। এই অবস্থায় হোস্টেলে গিয়ে কি করবি? না রান্না করতে পারবি, আর না নিজের পায়ে দাঁড়াতে পারবি। এত দেমাগ দেখাস না, আমাদের সাথে আসতে বলেছি, আয়। আমাদের ওইখানে নিয়ে গেলে বাড়িওয়ালা যদি তোর আম্মু বা আমার আম্মুকে বলে দেয়, তাহলে তো আমাদের অবস্থা খারাপ করে দিবে। ওইসব ভয় আমি করি না, ওকে নিয়ে চল। আমি যাব না বলছি না। আচ্ছা রিয়া, চলো আমাদের সাথে। আসলে হোস্টেলে গেলে একা নিজের খেয়াল রাখবে নাকি রান্না করবে নাকি খাবে? এই হাত পা তো নাড়াতেও পারছো না। এই, ওর থেকে অনুমতি নিতে হবে নাকি? বাইকে তুলে দে। এই ওয়েট, তুই নিজের বাইকে যা, আমি আসি ওকে নিয়ে। রাকিবকে সরিয়ে দিয়ে আবির রিয়াকে ধরে। রাকিব আবিরের কাণ্ড দেখে মিটিমিটি হাসে। আবির রিয়াকে বাইকে উঠিয়ে নিজে উঠতে গেলে রিয়ার পায়ে লাথি লাগে। রিয়া তো অনেক রেগে যায়। আবির রিয়ার কান ধরে বলল, সরি সরি, আমার খেয়ালই ছিল না যে পেছনে তুমি আছো। সরি। না তুই। উফ বাল, তুই দেখছি আমাকে মেরেই ফেলেছিস। চোখে দেখোস না, কানা কোথাকার। হয়েছে, চুপ থাক। আবির আস্তে আস্তে বাইকে উঠে গাড়ি স্টার্ট দেয়। বাইক নিয়ে যেতে দেখে রিয়া আবির বলে, আমাকে ধরে, না হলে পড়ে যাবে। রিয়া ভালো করে বসে বাম হাত দিয়ে ওর কাঁধে হাত রাখে। ডান হাত ব্যান্ডেজ করার জন্য নাড়াতেও পারছে না। আবির বাসার সামনে গেলে বাড়িওয়ালার মেয়ে বলে, আরে এটা সেই মেয়ে না যার জন্য তোকে সারা কলেজে অপমানিত হতে হয়েছে? তুই ওই মেয়েটার সাথে কি করিস? কি করব, দেখতে পারোস না? ওই শোন, আঙ্কেল আন্টি কি বাসায় এসেছে? না, আব্বু তো আবার নানু বাড়ি গেছে। মনে হয় এই এক সপ্তাহ আসবেই না। খালামুনিরাও এসেছে শুনলাম, তাই আসার নাম গন্ধই নাই। ও আচ্ছা, যাক ভালোই হইলো তাহলে। তুই যাবি নাকি? আজকে গেছিলাম, আর যাব না। বাট এই মেয়েটা তোর সাথে কেন? ওই আমাদের সাথে থাকবে। যাক, আঙ্কেল আন্টি নাই যখন, তুই আমাদের সাথে থেকে যা। কি তোদের সাথে থাকবো মানে? আরে ধুর, বাজার ভিতরে ঢুকে দে। আবির বাইক নিয়ে বাসার ভেতর ঢুকে পড়ে। বাইক রেখে রিয়াকে কোলে তুলে নেয়। তুলি তো এটা দেখে বেশ রাগ হয়, কিন্তু আবিরকে কিচ্ছু বলল না। আবির রিয়াকে নিয়ে ওর রুমে চলে গেল। আবিরের পেছন পেছন রাকিব আর তুলিও গেল। রিয়াকে রুমে নিয়ে যেতে আবির আর রাকিব লজ্জা পেয়ে গেল। আবির রিয়াকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। তুলিকে রাকিব বের করে দিয়ে ওদের সবকিছু গুছিয়ে দিল। তাড়াতাড়ি করে ঘর গুছিয়ে রাকিব বলে, এখন আয়। আবির দেখতে পেল রিয়া আর তুলি মিটিমিটি হাসছে। আবির রিয়াকে রুমের ভেতরে নিয়ে গিয়ে খাটে বসিয়ে দিয়ে বলে, এত হাসার কি আছে? ছেলেদের রুমে আর কি থাকার কথা? দুজন মুখ বন্ধ কর, না হলে খবর আছে। তুলি হাসতে হাসতে বলে, ওকে, হাসবো না। এখন বল, এই মেয়েটা এখানে কে? আসলে এই মেয়েটা আমার বাইকে নিচে পড়েছিল। আমার জন্য ওর এই অবস্থা, তাই সুস্থ হলে ওকে ওদের হোস্টেলে পাঠিয়ে দেব। আবিরের কথা শুনে রাকিব আর রিয়া অবাক হয়ে তাকিয়ে থাকলো। তুলি আবিরকে বলল, তুই কি পাগল হয়েছিস? দুইটা ছেলের সাথে একটা মেয়ে থাকবে, ওর আব্বু আম্মু মেনে নিবে নাকি? তুই কি একটা লন্ডন পাইছোস নাকি? চুপ থাক, তুই না আমাদের সাথেই থাকস, এমনকি মাঝে মাঝে তো আমাদের সাথেই শুয়ে থাকস। কুত্তা, আমাদের বিষয় আলাদা, আমরা ফ্রেন্ড। আর রিয়া কি তাই নাকি? গুড আইডিয়া। কেউ জিজ্ঞেস করলে বলবো রিয়া আমাদের ফ্রেন্ড, আর
হোস্টেলে সিট পায়নি, তাই আমাদের সাথেই থাকবে। তোর এত এই মেয়েটাকে রাখার জন্য পাগল হয়ে উঠেছিস কেন? আর এই মেয়ে, তুমি এত মান সম্মান দেখালে, আবির এইটা করছে, আবির ওইটা করছে, আর এখন ওদের দুজনের সাথেই থাকতে শরম করবে না? এখন মান সম্মান যাচ্ছে না? সবার সামনে আমার ফ্রেন্ডকে ছোট করে, এখন ওদের সাথে থাকতেই মান সম্মান যাবে না নাকি? আর ওদের সাথে যদি থাকো তোমার ক্ষতি করতেও তো পারে। রিয়ার অনেক রাগ হলো। রিয়া কিছু বলতে যাবে, তখন রাকিব তুলিকে বলে, এই তুই চুপ কর, যা তো এখান থেকে। যাবো কেন? আমি কি ভুল কিছু বলেছি? তুলি চুপ কর, আসলে ওর কি দোষ? সব দোষ আমার। রাকিব, আমাকে এখনই রেখে আসো, আমি এখানে থাকতে পারবো না। আর হোস্টেলে না গেলে সবাই অনেক চিন্তা করবে, আর আব্বু আম্মু জানলে অনেক রেগে যাবে। তুমি এভাবে যাবে? তুলির কথা কিছু মনে করো না। আর হোস্টেলে গেলে আমরা তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ গার্লস হোস্টেলে আমাদের যেতে দিবে না। আমার কারো সাহায্যের দরকার নেই, আমাকে রেখে আসো তো। এই চুপ কর তো। চুপ করবে কেন? আসলে ওকে হোস্টেলে দিয়ে আয়, এখানে 7 দিন থাকলেই সবাই ওর জন্য চিন্তাই করবে। চিন্তা করবে না। আচ্ছা, তোর বেস্টি আছে না সোনালি, ওকে কল দিয়ে বল যে তুই কিছুদিন তুলির সাথে থাকবি, ওর সাথে পড়াশোনা করবি। তুলি তোকে যেতে দিচ্ছে না। কি মিথ্যু করে বাবা। এইটা ভালো বুদ্ধি, তাই করো। আচ্ছা তোমরা থাকো, আমি ফ্রেশ হয়ে নিই। রাকিব ওয়াশরুম নিয়ে চলে যায়। আর আবিরের জোরাজুরিতে রিয়া বাধ্য হয়ে ওর বেস্টুকে আবিরের বলা সব কথা বলল। তুলি তো রেগে রুম থেকে বের হয়ে গেল। আবির রিয়ার কাছে এসে বলল, তুই এখানে বসে থাক, আমি পানি নিয়ে এসেছি, তোকে ফ্রেশ করে দেই। রিয়া খাটে বসে থাকে। আবির ওয়াশরুম থেকে বালতি করে পানি নিয়ে এসে মগে পানি নিয়ে বলে, মুখ বালতির দিকে নিয়ে আসে। কি করবি? যা যা বলি তাই কর। আমার কথার অবাধ্য হলে আমার মাথাটা ঠিক থাকে না, আর আমার রাগের মাথায় কি করতে পারি তা তো বুঝেই গেছস। রিয়া কিচ্ছু বলল না। আবির রিয়ার মুখ ধুয়ে দিল, আর বাম হাত সাবান দিয়ে ধুয়ে দেয়। ডান পা পাতাগুলো কিছুটা হাতের উপর নিয়ে রিয়া কেঁপে উঠল। রিয়া বলল, কি করছো কি? চুপ করে দেখতে থাক, আর আমাকে তুই থেকে তুমি বলছিস কেন? রিয়া আবিরের কথায় উত্তর না দিয়ে দেখতে লাগলো। আবির ওর পায়ের পাতা ধুয়ে দিল, তারপর বালতির পানি আর মগ ওয়াশরুমে রেখে আসে। তোয়ালে দিয়ে মুখ মুছে দিল, হাত মুছে দিয়ে খাটের সাথে বালিশটা রেখে আস্তে আস্তে রিয়ার দুটো পা তুলে নেয়, আছোয়া করে দিয়ে চলে গেল। আবির শার্ট খুলতে যাবে, তখনই রিয়া বলে, লজ্জা শরম কি কম নাকি? নিজের লজ্জা শরম মনে হয় বেশি, এদিকে তাকিয়ে থাকা লাগবে কেন? হ্যাঁ, রিয়া মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে ঘুরে তাকিয়ে থাকলো। আবির টি শার্ট পরে রান্নাঘরে গিয়ে গরম খাবার নিয়ে আসে। খাবারের প্লেটটা রিয়ার সামনে দিয়ে বলে, ওই চোখ খুলে, আমি কখন টি শার্ট পরে নিয়েছি, এখনো চোখ বন্ধ করে আসিস কেন? ভালো লাগছে তাই? এখন খুলে আপাতত এইগুলো খেয়ে নে, কে খেতে পছন্দ করস সেইগুলো বলে দিস, রান্না করে দিব। আর হ্যাঁ, তোর জন্য তো জামা কাপড় কেনা লেগেছিল। লাগবে না, হোস্টেল থেকে নিয়ে আসতেই হবে। চুপ থাক, আমি খাওয়াই দিচ্ছি, খেয়ে নে। আবির রিয়াকে খাবার খাইয়ে দিতে লাগলো, আর রিয়া আবিরের দিকে তাকিয়ে দেখতে লাগলো। রাকিব আবিরকে দেখে বলে, বাহ কি প্রেম। চুপ কর, রান্নাঘরে গিয়ে খেয়ে নে যা। তুই খেয়েছিস? হ্যাঁ। রাকিব রান্নাঘরে চলে গেল। রিয়া অবাক হয়ে বলল, তুমি আবার কখন খাইলে? খাইছি, তুই খেয়ে নে। আমার মনে হচ্ছে খাও নাই। এই অর্ধেক তুমি খাও, আমি এসেছি তোমার খাবারে ভাগ বসিয়ে ফেলেছি। ধুর না, আমার খিদে নেই, খেতে ইচ্ছে করছে না, আর আমার জিনিস মানুষ কাউকে ভাগ দেয় না। যাই হোক, খেয়ে নে। রিয়া কিছুক্ষণ আবিরের দিকে তাকিয়ে দুলোকমা নিয়ে বলল, আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। অর্ধেক খাবার খেয়ে কারো পেট ভরে নাকি? আমার পানি দাও। আবির আর কথা না বাড়িয়ে রিয়াকে পানি খাইয়ে দিতে লাগে। আবির উঠে যেতে নিলে রিয়া বলে, খাবারগুলো এখানে বসে খেয়ে নাও। আবির কিছু না বলে খাবারগুলো খেয়ে নিল, কারণ আবিরের অনেক ক্ষুধা লেগেছে। রিয়া আবিরকে দেখে মুচকে হাসি দেয়। আবির খাবারটুকু খেয়ে পানি খেয়ে রান্নাঘরে চলে গেল। প্লেট ধুয়ে রাকিবকে বলল, রাকিব, তুই তো তুলির সাথে মার্কেটে গেছস, মেয়েদের ড্রেস কি কি কেনা লাগে তুই নিশ্চয়ই জানোস। রিয়ার জন্য কিনতে চাস নাকি? হ্যাঁ, ওকে তো 3 পিসে নতুন লাগে, তাহলে 3 পিস কিনে নিয়ে আসছিস, কি বলিস? রিয়ার থেকে জিজ্ঞেস করে দেয়। আবির রিয়ার কাছে এসে বলে। আবির রেগে গিয়ে বলে, ওই কি কি কিনবো? ওই অর্ডার দিলে তো পারো, মার্কেটে গিয়ে অত ঝামেলা করার থেকে। বললাম তো কেনা লাগবে না। রিয়া ওই যা বলে তাই করো, হুদাই মুখ নষ্ট করো না এত কথা বলে।
ওই কারো কথা শোনে না, নিজে যা ভালো মনে করে তাই করে। তাই অর্ডার দিয়ে দাও। না, আমি কেন ওর টাকা দিয়ে জিনিস কিনবো? আমি কি ফকির নাকি যে ওর টাকা দিয়ে আমাকে নিতে হবে? রাকিব, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, এই মেয়েটাকে চুপ থাকতে বল। আরে রিয়া, তুমি ফকির এইটা কে বলেছে তোমায়? আর আবির তো তোমার স্বামী, সেখানে ওর টাকা দিয়ে তুমি কিনতে পারো। আর আবিরের যা সেটাই তো তোমার, এখানে পরপর করছো কেন? আমি ওকে স্বামী হিসেবে মানি না, কোনোদিন মানবও না, তাই ওর টাকা নেওয়ার কোনো মানেই হয় না। হেই, তুই এত বেশি কথা বলস কেন? আমি কি তোকে একবার বলেছি আমাকে তুই স্বামী হিসেবে মেনে নে? আর তোকে কে স্ত্রী হিসেবে মানে? হ্যাঁ, তুই আমাদের সাথে থাকবি তাই এইগুলো করছি, না হলে তোকে কেন আমার হাত খরচের টাকা দিয়ে ড্রেস কিনে দিতে যাব? হ্যাঁ, যত সব। আমাকে এত বড় কথা? রাকিব, এখনই আমাকে দিয়ে আসবে, নাহলে আমি একা এখান থেকে চলে যাব। উফ আবির, চুপ করবি? ফোনটা দিয়ে তুই বাহিরে যা তো, আমি রিয়ার সাথে কথা বলছি, যা। আবির রাকিবকে ফোনটা দিয়ে দেয়, রুম থেকে বের হয়ে যায়। রাকিব রিয়াকে বলল, আবির হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। দেখো, তুমি আবিরকে যতটা খারাপ ভাবছো, আবির ততটাও খারাপ না। ওর মাথাটা একটু গরম হয় অল্পতে। আর তুমি এখন ওর টাকা নাও, পরে যদি তোমার ইচ্ছে হয় ওকে টাকা ফিরিয়ে দিও, তাতে তো হয়ে যায়। হুদয় ওর সাথে কেন লাগতে যাও? ও তোমাকে খুশি মনে দিতে চাচ্ছে, আর তুমি রাগ করে থেকো না তো। এই নাও, তোমার পছন্দ মতো অর্ডার করো। আমাকে কিনে দেওয়ার খুব শখ, তাই না? দেখাচ্ছি মজা। রিয়া আবিরের ফোনটা হাতে নেয়, একের পর এক অর্ডার করতে লাগে। আবির ছাদে বসে থাকে, গাছের ফুলের দিকে এক নজরে তাকিয়ে দেখতে লাগলো। অনেকক্ষণ পর নিজেকে কন্ট্রোল করে আবির নিচে নেমে আসে। আবির রুমে ঢুকতে দেখে খাটের উপরে টি টেবিলের উপর শপিং ব্যাগ দিয়ে ভরে গেছে। আবির তো অবাক হয়ে রিয়ার দিকে তাকায়। রিয়া আবিরের দিকে ভিলেন মার্কা হাসি দিয়ে বলে, তুমি আমাকে কিনতে বলেছিলে না, এই দেখো আমি শপিং কর। আবির রাকিবের দিকে তাকাতে রাকিব মুখ লুকিয়ে বলে, আচ্ছা, রাতে কে কি খাবে বলো, রান্না করব। রিয়াকে বল কি খাবে, ওই যেটা খায় ওইটাই রান্না কর। আর আমার ফোন কোথায়? আমার কাছে ফোন, এই নাও। আবির ফোনটা হাতে নিয়ে দেখে ব্যালেন্স একদম ফাঁকা। রিয়া মনে মনে হাসতে লাগলো আর ভাবলো, নে, এবার শপিং করার জন্য যোগ করছিলি না, এখন দেখ কেমন লাগে। কি ব্যাপার, রাগ করা বাদ দিয়ে? রিয়া আবিরের দিকে তাকিয়ে আছে। রাকিব রিয়াকে বলল, রিয়া কি খাবে? ভুনা খিচুড়ি আর ভুনা গরুর মাংস খাবো। এখন গরুর মাংস কোথায় পাবো? রিয়া সকালে রান্না করে দিব। এখন অন্য কিছু বলো। মুরগির মাংস আছে, গরুর মাংস গতকাল শেষ হয়ে গেছে, সকালে বাজার করে নিয়ে আসবো। আরে অনলাইনে অর্ডার করতে বলো তোমাদের বড়লোক বন্ধুকে, বইয়ের জন্য কি গরুর মাংসের ব্যবস্থা করতে পারবে না? আচ্ছা, আমি দেখছি। না না, তুমি না তোমার বন্ধুকে বলো, আমি তো তোমার বউ না, আমি তো কি জানো না, ও হ্যাঁ আবেগের বউ। আচ্ছা, আমি দেখি ওই পেজ থেকে অর্ডার করে পাওয়া যায় কিনা। তোর কাছে টাকা আছে কি? আছে, নগদে। কি নগদে টাকা আছে? রাকিব, আমাকে আগে কেন বলো নাই যে নগদে ও টাকা রাখে? আমি এই গয়নাটাই তো কিনতে চেয়েছিলাম, তোর টাকার জন্যই কিনতে পারলাম না। কোন গয়না? এই যে স্ক্রিনশট দেওয়া আছে, একটা ডায়মন্ড নেকলেস, অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে, দাম 2 লাখ টাকা। ইস, ভালো লাগে না। আচ্ছা, পরে কিনিস। ওই আবির, তুই রিয়াকে তুই তুই করিস কেন? ওই কত সুন্দর তুমি বলছে, তুমি করে বল। তুই করে বলা কেমন শোনা যায়? আবির কিচ্ছু বলল না। আবির অনলাইনে পেজ থেকে মাংস অর্ডার করে। আবির রাকিবকে বলল, রাকিব, তুই ওর সাথে থাক, আমি মাংস নিয়ে আসি। আবির শার্টটা পরে নিয়ে বাইকের চাবি নিয়ে বের হয়ে গেল। রাকিব রিয়ার কাছে এসে বলল, তুমি কি আবিরকে রাগানোর জন্য এইসব করছো নাকি? রিয়া হেসে বলল, ওই আমাকে জোর করে বিয়ে করেছে না, ওকে আমি দেখাবো আমি ওর কি হাল করতে পারি। আমাকে বিয়ে করেছে না, এখন বোঝাবো বিয়ে করা কি মজা। রিয়া, তুমি আবিরকে যেমন ভাবছো আবির তেমন না। থাক রাকিব, ওর হয়ে প্লিজ কথা বলো না। যাই হোক, সরি তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। আসলে ওকে জব্দ করার জন্যই আমাকে এমন করতে হবে। ওকে নাকে দড়ি দিয়ে না ঘোরানো পর্যন্ত না আমার শান্তি হবে না। আমার নামও রিয়ানা। আরে কিসের কষ্ট? এই যে আমার জন্য রান্না করতে বললাম, আমি হাত দিয়ে কাজ করতে পারলে তোমাকে আমি রান্না করতে দিতাম না। ওয়েট, তোমাকে দিয়ে না, আমি আবেগকে দিয়ে রান্না করাবো। আরে সমস্যা নেই, আমি রান্না করছি, ওই সকালে রান্না করবে। না, ওকে দিয়ে আমি এখনই রান্না করাবো। রিয়া রাকিবের সাথে বসে কথা বলতে লাগলো। আর এদিকে আবির মাংস নিয়ে আস্তে আস্তে 8টা বেজে যায়।
আবির রুমে ঢুকতেই দেখে রিয়া রাকিবের সাথে বসে হেসে হেসে গল্প করছে। আবিরকে দেখে রিয়া বলল, মাংস নিয়ে আসতে এত সময় লাগে? আবির রিয়ার কথা শুনে কোনো উত্তর না দিয়ে রাকিবকে বলে। রাকিব, খিচুড়ি রান্না করছিস কি? আবিরের কথা শুনে রাকিব কিছু বলতে যাবে, তখনই রিয়া রাকিবকে বাধা দিয়ে বলে, ওই রান্না করতে পারবে না, আমি ওকে রান্না করতে মানা করে দিয়েছি। কারণ আমি বউ তোমার, ওর না যে ও আমাকে রান্না করে খাওয়াবে। তোমার বউ, তাই তুমি আমাকে রান্না করে খাওয়াবা। আমি বাইরে থেকে আসলাম আর আমি রান্না করব? এত কিছু জানি না, আমি তো এখানে আসতে চাইনি, তুমি এখানে নিয়ে এসেছো, তাই তুমি আমাকে রান্না করে খাওয়াবা। আবির আর কোনো কথা না বলে রান্নাঘরে মাংসটা রেখে শার্টটা খুলে টি শার্ট পরে নিল। রাকিব উঠে যেতে নিবে, রিয়া রাকিবের হাত ধরে বলে, আরে কোথায় যাচ্ছ? কোথাও যাওয়া লাগবে না, আমার সাথে বসে গল্প করো। একা একা রুমের ভিতরে চুপ করে বসে থাকতে ভালো লাগে না। রাকিব আর কিচ্ছু না বলে চেয়ারে বসে থেকে গল্প করতে লাগলো। আর আবির একা একাই রান্না শুরু করে দিল। রান্না করতে করতে 10টা বেজে যায়। আবির টেবিলের উপর রেখে রাকিবকে বলল, আমরা একসাথে খাবার খাই, তুই ফ্রেশ হয়ে আয়। আবির ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে। তারপর বলল, কি ব্যাপারে তুলি আসে নাই? রাকিব, কল দিয়ে দেখ তোর ওইখানে ও খাইছে কিনা। খিচুড়ি তো ওই অনেক পছন্দ করে, ওকে কল দিয়ে আসতে বল। আচ্ছা, দিচ্ছি। আবির টেবিলের কাছে গিয়ে রিয়ার জন্য প্লেটে খিচুড়ি মাংস নিয়ে এসেছে। ওকে খাইয়ে দিতে লাগলো। রিয়া খেয়াল করলো আবিরের হাত পুড়ে ফোসকা পড়ে গেছে। রিয়া দেখেও না দেখার ভান করে খেতে লাগলো। তুলিকে কল দিয়ে আসতে বলে। তুলি 4 মিনিটের ভেতরে নিচে চলে আসে। রুমের ভেতর ঢুকে দেখে আবির রিয়াকে খাইয়ে দিচ্ছে। তুলির রাগ হলো, কিছু বলল না। তুলি এসেছিস? তুই আর রাকিব খেতে থাক, আমি আসি। বাহ, প্রেম তো ভালোই চলছে। কি যাতা বলস? খাবার দিলে কি প্রেম হয় নাকি? যেভাবে যত্ন নিচ্ছিস, মনে তো হলো রিয়া তোর বউ বা গার্লফ্রেন্ড। বউ তো। রিয়ার কথা শুনে তুলি ভ্রু কুচকে বলল, কি? আরে ওদের কথা রাখ, তুই আয়। রাকিব তুলিকে ধরে টেবিলে বসিয়ে দিল। আবির রিয়ার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আস্তে আস্তে বলল, ওই তুমি কি চাচ্ছ? সবাই জেনে যাক তুমি আমার বউ। যদি জানাতে চাও তাহলে ওকে আমি সবাইকে বলে দেব। ওয়েট। এই চুপ, কাউকে বললে না গলা টিপে ধরবো। তাহলে চুপ করে থাকো। আর আরো খাবে নাকি? না, আমার পেট ভরে গেছে, আর রান্নাটা অনেক মজা হয়েছে। ধন্যবাদ। আবির রিয়াকে পানি খাওয়াই দিয়ে রিয়াকে শুয়ে দিল। আবির প্লেট নিয়ে টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বসে খিচুড়ি আর মাংস নিয়ে খেতে লাগলো। 3 জনেই খেতে লাগলো আর গল্প করতে লাগলো। রিয়া ওদের কথা শুনছে। তুলির কিছু কথা শুনে রিয়ার রাগ হতে লাগলো, কিন্তু রিয়া কিচ্ছু বলল না। 3 জন খাওয়া শেষ করে প্লেট ধুয়ে 3 জনই একে অপরের হাতের ভেতর দিয়ে হাত পরিষ্কার করতে লাগলো। তুলি হাসতে হাসতে বলল, উফ আবির, একটু আস্তে ডলিক, এত জোরে কেউ ডলি? আমি আস্তে ডলতে পারি না। রিয়া ওদের কথা শুনে অন্য কিছু ভেবে রেগে বলল। ওইখানে কি নোংরামি শুরু হয়েছে? ওরা 3 জন হাত মুছে রিয়ার কাছে আসে। তুলি রাগী লোক নিয়ে বলে, কিসের নোংরামি? হ্যাঁ, নোংরামি না তো কি? ওইটা কোন ধরনের কথা? ঢলাঢলি? হ্যাঁ, রিয়ার কথা শুনে রাকিব হাসতে হাসতেই বলে, আমি বুঝেছি রিয়া, তুমি কি ভাবছো। আরে দূর, যা ভাবছো ওইসব কিছু না। আমরা 3 জন একসাথে পরিষ্কার করলাম। এই মেয়েটার মাইন্ড খারাপ, খালি খারাপ চিন্তাই করে। আচ্ছা শোন, আমি গেলাম, আমার অনেক ঘুম পাচ্ছে, আর তোরা চাইলেই আমার সাথেই থাকতে পারিস। না, তুই যা, আমরা এখানে থাকতে পারবো, সমস্যা নেই। ওকে, তাহলে আমি আসছি। আর যদি মনে হয় তাহলে আমাকে কল দিস। ওকে, যা। তুলি চলে গেল। আবির আলমারি থেকে 2টো কাঁথা বের করে, নিচে একটা পারলো আর সোফার বালিশটা নিয়ে নিচে নামিয়ে নিল। আরেকটা বালিশ খাট থেকে নিয়ে রাকিবকে দিল। তোমরা 2 জন উপরে এসো, আর আমি নিচে শুয়ে পড়ছি। আপনি উপরে শুয়ে থাকেন, আপনাকে পাকনামি করতে হবে না। হ্যাঁ, তুমি ওপরে থাকো, আমাদের সমস্যা নেই। আচ্ছা তুমি ঘুমাও, আর ভয় পেও না। আবির তোমার সাথে কিছু করবে এমন কিছু ভেবো না, নিশ্চিন্ত থাকো। তোমাদের এভাবে শুয়ে থাকতে দেখে ভালো লাগছে না। আমি সে তোমাদের সমস্যা করে দিলাম না? এই তুই এত কথা বলিস কেন রে? উফ, 2 জন এখন ঝগড়া লাগাস না তো, ঘুমাতে দে। আবির আর কোনো কথা না বলে ঘুমানোর চেষ্টা করলো। আবিরের ঘুম আসলো না। আবির উঠে ব্যালকনিতে যায়। আবির আকাশের দিকে এক নজরে তাকিয়ে আছে। আবির মনে মনে ভাবতে লাগলো, আমি কাজটা হয়তো ঠিক করে নিই। রাগের বসে বিয়ে তো করে ফেললাম, একটা মেয়ের লাইফটা নষ্ট করে দিলাম। কতটা কষ্ট নিয়ে মেয়েটা আত্মহত্যা করতে নিয়েছিল। উফ,
এই রাগ কবে যে কন্ট্রোল করতে পারবো। আবির কথাগুলো ভাবতে লাগে। হঠাৎ করে ঘরের ভেতরে আলো জ্বলে দেখে। আবির রুমে ভেতরে এসে দেখে রিয়া খাটের উপরে বসে আছে। কিছু হয়েছে কি? আসলে আমার ড্রেসটা চেঞ্জ করা লাগতো, শরীরটা অনেক চুলকাচ্ছে। আগে বললো তো পারতে, তুলিও ছিল, এখন একা কিভাবে চেঞ্জ করবে? দেখো একটা টপস আছে, ওইটা দাও। আবির শপিং ব্যাগ থেকে টপস বের করে রিয়াকে দিতে গেলে রিয়া বলে, আমাকে ওয়াশরুমে নিয়ে চলো। আবির রিয়াকে আস্তে করে কোলে তুলে নেয়। রিয়া আবিরের বাম হাত দিয়ে গলা জড়িয়ে ধরলো। আবির রিয়াকে ওয়াশরুমে দাঁড় করিয়ে ওর পায়ে জুতোটা দিয়ে বলে, আচ্ছা তুমি চেঞ্জ করো, আমি বাইরে দাঁড়িয়ে আছি, তোমার হয়ে গেলে আমাকে ডাক দিও। রিয়া মাথা দিয়ে হ্যাঁ সূচক করলে আবির বাইরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। রিয়া ওর জামা খুলতে গিয়ে ডান হাতে ব্যথা পেতে আহ শব্দ করে ওঠে। সাথে সাথে আবির বলে, রিয়া ঠিক আছো তুমি? হ্যাঁ। রিয়া অনেক কষ্টে জামাটা খুলতে গিয়ে প্রায় ছিঁড়ে ফেলেছে। রিয়া টপসটা পরে বলে, আবির ভিতরে আসো। আবির ভেতরে গেলে দেখে রিয়ার টপসে চেন লাগায়নি। আবির রাগ হলো, বলো, ধুর, চেনও তো লাগাও নাই, তো ডাক দিলে কেন? চেনটা লাগিয়ে দাও আর চোখ বন্ধ করো। লুচ্চাদের মতো তাকিয়ে আছো কেন? ও মা, জামা ছিঁড়ে ফেলেছ? বাহ, তুমি কি জামাটার সাথে মারামারি করছিলে নাকি? হাসবে না একদম, সোজা একটা লাথি মারবো। যা বলছি তাই করো। আবির হাসতে হাসতে রিয়ার কাছে গিয়ে চোখ বন্ধ করে নেয়। ওর চেন লাগিয়ে দিতে লাগে। আবিরের হাতের স্পর্শ পেয়ে রিয়ার সারা শরীর শিউরে উঠল। আবির রিয়ার চেনটা লাগিয়ে দিয়ে কোলে তুলে নিল। রিয়া আবিরের দিকে এক নজরে তাকিয়ে আছে। আবির রিয়াকে নিয়ে খাটের উপর শুয়ে দেয়। কাঁথাটা শরীরের উপর দিয়ে বলে, ঘুমাও, রাত জেগোনো আর। আচ্ছা, তুমি ঘুমানো বাদ দিয়ে বেলকনিতে কি করছিলে? কিছু না। আচ্ছা তুমি ঘুমাতো। আবির লাইটটা অফ করে শুয়ে পড়ল। রাকিবের শরীরের কাঁথাটা দিয়ে নিজেও ঘুমানোর চেষ্টা করে। আবিরের ঘুম যেন আসছিলই না, এমনকি রিয়ারও ঘুম আসছিল না। রিয়া হাতে ব্যথায় ঘুমাতে সমস্যা হতে লাগলো। দুজন আস্তে আস্তে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙাতে রাকিব আবিরকে বলল, আবির, এই আবির ওঠে, দেখ রিয়ার জ্বর এসেছে। রাকিবের কথা শুনে আবির তাড়াতাড়ি করে চোখ খুলে রিয়ার কপালে হাত দিয়ে দেখে জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। আবির তাড়াতাড়ি উঠে রিয়ার উপরে ওদের কাঁথাটাও দিয়ে দিল। রিয়ার সারা শরীর কাঁপছে। আবির বলল, রাকিব, ডাক্তার আঙ্কেলকে কল দে তো। দিয়েছি, উনি আসছে। আবির রিয়ার মাথার কাছে বসে রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ডাক্তার আসলে রাকিব দরজা খুলে দেয়। ভেতরে ঢুকে ডাক্তার রিয়াকে দেখতে লাগে। রিয়াকে জিজ্ঞেস করলে আবির বলে, ওই আমার ফ্রেন্ড। ডাক্তার রিয়াকে দেখে মেডিসিন দিল আর বলল মাথায় জলপট্টি দিতে আর মাথায় পানি ঢালতে। বেশি হয়ে গেলে তুলিকে নিয়ে যেন ওর শরীর মুছে নেয় বলে ডাক্তার চলে গেল। রাকিব ডাক্তারকে এগিয়ে দিতে চলে গেল। আবির ওয়াশরুম থেকে বালতি করে পানি নিয়ে এসেছে। রিয়াকে কোলে তুলে নিয়ে রাকিবকে বলল, রাকিব, তুই এদিকে বালিশটা দে আর ওই বড় পলিথিন ব্যাগটা দে। রাকিব আবিরের কথা মতো রেখে দিল। আবির রিয়াকে ওখানেই শুয়ে দেয়, মাথায় পানি দিতে লাগে। আর রাকিব বলে, তুই তাহলে মাথায় পানি দিতে থাক, আমি খাবার গরম করে নিয়ে আসছি। মেডিসিন তো খাওয়াতে হবে। আচ্ছা যা। আবির রিয়ার মাথায় পানি দিতে লাগে। তুলি রুমের ভেতর আসলে দেখে আবির মাথায় পানি দিচ্ছে রিয়া। ওর জ্বর হয়েছে নাকি? হ্যাঁ তুই বসে, ওই তো শীতে কাঁপছে। তুই একটু হেল্প কর না, রিয়াকে একটু জড়িয়ে ধরে শুয়ে থাক প্লিজ দোস্ত, এখন এইসব রাগ বাদ দিয়ে। আচ্ছা ওয়েট, আমি আম্মুর সাথে কথা বলে আসছি। তুলি ওর আম্মুর সাথে কথা বলতে চলে গেল। রিয়া আবিরকে বলল, আবির থামো, আর দিতে হবে না। তোমার হাত নিশ্চয়ই লেগে গেছে। সমস্যা নাই, তুমি চুপ করে শুয়ে থাকো। আর তোমার জ্বর এসেছে কখন? রাতে জ্বর এসেছিল, আমাদের কাউকেই ডাক দেয়নি। আমি ঘুম থেকে উঠে দেখি রিয়া শীতে কাঁপছে, কপালে হাত দিয়ে দেখি জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। তুমি কি ব্যাক কোন নাকি? আমাদের একবার ডাক দেবে না? তোমরা ঘুমাচ্ছিলে তাই ডাক দিয়ে ঘুম নষ্ট করতে চাইনি। মহান কাজ করে ফেলেছো। তুলি রুমে এসে বলল, আবির আর পানি দিস না, বেশি দিলে আবার ঠান্ডা লেগে যাবে। তোয়ালেটা দে, মাথা মুছে দি। তুলি রিয়ার মাথাটা মুছে দিয়ে বেঁধে দিল। আবির রিয়াকে কোলে তুলে নিয়ে বলল, আবির ঠিক করে রিয়াকে শুয়ে দিল। তুলি রিয়ার পাশে গিয়ে রিয়াকে জড়িয়ে ধরলো। রিয়া তুলির ব্যবহার দেখে অবাক হতে লাগলো। আবির রাকিবের হাত থেকে প্লেটটা নিয়ে খাওয়াই দিতে গেলে রিয়া বলে, আমি কিছু খাবো না। খাবার না খাইলে মেডিসিন খাবে কিভাবে?
অল্প খেয়ে নাও, মেডিসিন তো খেতে হবে নাকি। আবির, ওর জন্য ওর কথা শুনিস না, জোর করে খাবার খাইয়ে দে। রিয়াকে আধশোয়া করে দিল। আবির জোর করে খাইয়ে দিতে লাগলো। খাওয়াতে খাওয়াতে রিয়া ও বমি করে দেয়। তুলির সাথে সাথে লাফ দিয়ে উঠে পড়ে। রিয়া আবিরের দিকে তাকিয়ে দেখে আবিরের সারা মুখে শরীরে বমি লেগে আছে। তুলি তো এটা দেখে বমি করতে করতে চলে গেল। রিয়া আবিরকে বলল, সরি সরি। আচ্ছা সমস্যা নাই, সব তো বের করে দিলে। আর 2 নগ নাম একটু জোর করে খেয়ে মেডিসিন নাও। আবির রুমাল দিয়ে মুখ মুছে রিয়াকেও 2 লোকমা খাওয়াই দিল। মেডিসিন খাওয়াই দিয়ে আবির প্লেট রেখে ওয়াশরুমে গিয়ে মুখ হাত ধুয়ে রাকিবকে বলে, রাকিব, আমার শার্ট আর প্যান্টটা দে তো, গোসল করে ফেলি একেবারে। রাকিব আবিরকে শার্ট আর প্যান্ট দিয়ে বলে। আচ্ছা তুই গোসল কর, আমি ভাত বসিয়ে দিই। রাকিব রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগে। আর এদিকে তুলি রিয়ার কাছে গিয়ে ওকে শুয়ে দিয়ে বলে, তুমি আবিরকে কি বশ করলে? আবির তোমার বমি মেখে থেকেও তোমাকে খাইয়ে দিচ্ছে। আমি একটু বেশি ড্রিঙ্কস করেছিলাম, ওর উপরে একটু বমি করেছিলাম, তাই আমার উপরে কি রাগ। আমি কেন ওকে বশ করতে যাব? তোমার প্রেমে পড়েছে নাকি কে জানে। যাই হোক, তুমি ঘুমাও। তুলি রিয়াকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। আর আবির গোসল করে এসেছে। মাথার চুল মুছতে মুছতে তুলিকে বলে, তুলি, তুই আবার এসেছিস? আমি তো ভেবেছি চলে গেছিস। আমার জান বলেছে থাকতে, আর সেখানে আমি চলে যাব? এটা কখন সম্ভব? তুলির কথা শুনে রিয়ার রাগ হলো, কিন্তু রিয়া কিছু বলল না। আবির তুলিকে বলল, আবার ফাজলামি শুরু করেছিস। আচ্ছা শুয়ে থাক ওর সাথে, আবার ওকে ব্যথা দিস না। পায়ে আর ডান হাত থেকে একটু দূরে থাক। সাবধানে জড়িয়ে ধরছি। আচ্ছা, তোরা কোথায় ঘুমাইছস? ফ্লোরে। ও তাই ভালো। আমি ভাবছি আমার ব্যালকনিতে গিয়ে আবার দুজন ঘুমালি না তো। আরে না, অনেক ঠান্ডা পড়েছে তাই যায় নাই, ফ্লোরে শুয়ে পড়েছিলাম। আচ্ছা থাক, দেখি রাকিবের কি অবস্থা। আবির রাকিবের কাছে গিয়ে রান্নার কাজে হেল্প করে। দুজন রান্না শেষ করে রিয়াকে বলে, খাবার খাবে কি আবার? না। আমার ক্ষুধা লাগছে, আমাকে তো একবার জিজ্ঞেস করলি না। ও সরি মহারানী, ভুল হয়েছে, ওঠে আয়। না, তুই খাওয়াই দে, আমি উঠতে পারবো না। রিয়া, শীত লাগবে বেশি, তুই এদিকে বসে খাওয়াই দে। রিয়া তুলির কথা শুনে আবিরের দিকে রাগী লুক নিয়ে তাকায়। আবির রিয়ার রাগের মানে না বুঝে প্লেটে খাবার নিয়ে এসেছে। তুলিকে খাওয়াই দিতে লাগে। আর রিয়া বলে, তুলি, তুমি যাও খেয়ে নাও, আমাকে কাছে থাকতে হবে না, আমার শরীর এখন ঠিক আছে। না সমস্যা নেই, আবির তো আমাকে খাওয়াই দিচ্ছে। রিয়া তুলির কথা শুনে আরো রেগে যায়। রিয়ার এমন ব্যবহার দেখে আবির কিচ্ছু না বুঝলেও রাকিব ঠিকই বুঝে ফেলেছে। রাকিব মিটিমিটি হাসতে লাগলো আর তুলিকে বলল, তুলি, তুই নিচে নেমে একা হাত দিয়ে খা, আবিরকে খেতে দে। না, আবির উঠতে বলে নাই, তাই উঠবো না। আবির, তুইও আমার প্লেট থেকেই খা। না থাক, তুই খা। আবির তুলিকে খাওয়া দাওয়ার সময় ওর ফোনটা বেজে ওঠে। তুলি আবিরের ফোনটা হাতে নিয়ে বলে, আন্টি কল করছে, ওয়েট, আমি রিসিভ করেই কথা বলি। তুলি কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো, তুমি ভালো আছো? জি আন্টি, ভালো। কি ব্যাপার, তোমরা আজ কলেজে যাও নাই কেন? আমি তো তোমাদের প্রিন্সিপালকে বলে দিয়েছি আবিরকে যেন ক্ষমা করে দেয়, বাট তোমরা তো কলেজে নাকি যাও নাই। ও আসলে আন্টি, আমরা একটু কয়েকদিন পর থেকেই কলেজে যাব। আবির এখন কলেজে যেতে চাইছে না, সবাই ওকে নিয়ে অনেক কিছু বলছে। কিছুটা শান্ত হোক, তারপর ওকে আমরা সবাই কলেজে যাব। এই আবির কি যে করে না, কিছু বলে তো রেগে যায়। এখন কলেজে যেতে শরম পাচ্ছে। এমন কাজ করার আগে মনে পড়ে নাই যে সবার সামনে এমন করলে মান সম্মান থাকবে কি? আন্টি, আপনাকে কতবার বললাম ওকে বিয়ে দিয়ে দেন, তা তো শোনেনি না, এখন তো এমন হবেই। তুলি আর কিছু বলতে যাবে, সাথে সাথে আবির ফোনটা কেড়ে নিয়ে কলটা কেটে দেয়। আবির রাগে চোখে তাকিয়ে বলে, তোর সমস্যা কি রে বলতো? আমার পিছনে লেগে আসিস কেন? অনেকদিন ধরেই বিয়ে খাই না, তাই আর কি। তুই নিজেই বিয়ে করে আমাদের দাওয়াত দে, আমার বিয়ের কথা আর একবার বললে তোর খবর আছে। যাক বাবা, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আমার জন্য তোর চুরি করা লাগবে না, নে পানি খেয়ে নে। আবির তুলিকে খাওয়াই দিয়ে নিজেও খেতে চলে গেল। আবির নিজের খাবার শেষ করে রিয়ার মাথায় জলপট্টি দিতে লাগলো। দুপুরের দিকে আবির বলল, তুলি আর একটা উপকার কর, রিয়ার শরীরটা মুছে দে একটু, আমি পানি নিয়ে এসে দিচ্ছি।
আর ওর ড্রেসটা চেঞ্জ করে দে। আচ্ছা নিয়ে আয়। আবির পানি নিয়ে এসে দিয়ে গেল। রাকিব আর আবির ছাদে চলে গেল। রাকিব আবিরকে বলল, আবির, তুই এই 2 দিনে রিয়াকে ভালোবেসে ফেলেছিস? তুই কি বলিস? আমি কেন ওকে ভালোবেসে যাব? তুই নিজেও জানিস না তুই ওকে ভালোবেসে ফেলেছিস। তুই যেভাবে ওর যত্ন নিচ্ছিস, ওর কথা চিন্তা করছিস, এতেই বোঝা যায় ওকে তুই ভালোবেসে ফেলেছিস। ফালতু কথা বলিস না। আমাদের এখানে থাকছে, এখন অসুস্থ, তার সেবা তো করতে হবে। সেখানে যে কেউ থাক, এইসব ফালতু কথা বাদ দে। তুলি ওদের কল দিলে দুজনেই নিচে চলে যায়। আবির খাবার খাইয়ে মেডিসিনও খাইয়ে দেয় রিয়াকে। আবির আর তুলি রাকিব একসাথে খেয়ে দুজন টিভি দেখতে লাগলো। তুলি আবিরের কাঁধে মাথা দিতেই রিয়ার খুব জেলাস ফিল হলো। তিনজন কার্টুন দেখছে আর হাসতে লাগছে। সন্ধ্যায় তুলি আর রাকিব বাজারে চলে গেল। আবির রিয়ার পাশে বসে থেকেই বলল, তোমার এখন কেমন লাগছে? ভালো। আবির, আমার জন্য তোমাদের অনেক কষ্ট হয়ে গেছে, তাই না? আরে না, কি বলো, কষ্ট হবে কেন? রিয়া, আমাকে ক্ষমা করে দিও। রাগের বশে আমি তোমাকে জোর করে বিয়ে করে ফেলেছি। আমার রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। আর তুমি চিন্তা করো না, এই বিয়ের কথা কেউ জানবে না। সুযোগ হলে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। 1 বছর হলে হয়তো ডিভোর্সটা দিতে পারবো। আর 1 বছর পর তো আমাদের পরীক্ষা, আর পরীক্ষা শেষ হলে তোমাকে লেটারটা দিয়ে দিব। চিন্তা করো না। আবিরের কথা শুনে রিয়া কিছু বলল না। রিয়ার ফোনটা বেজে উঠল। রিয়া কলটা রিসিভ করে। আবির ব্যালকনিতে চলে গেল। অনেকক্ষণ পর আবির রুমে আসে। এসেই দেখে রিয়া আনমনে বসে আছে। আবির রিয়ার কাছে গিয়ে বলল, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? কই না তো, মাথাটা যন্ত্রণা করছে একটু। আচ্ছা ওয়েট, তুমি আমার কোলে মাথা দাও, আমি তোমার মাথাটা টিপে দিচ্ছি। আবির রিয়ার মাথার কাছে বসে। রিয়া আবিরের কোলে মাথা রাখে। আবির রিয়ার মাথা টিপে দিতে লাগলো। রাকিব তুলি এসেছে দেখে আবিরের কোলে রিয়া। তুলি আর রাকিব এসে দেখে আবিরের কোলে রিয়া। তুলি রেগে গিয়ে বলল, আবির এইগুলো কি? কই কি? রিয়া তোর ফ্রেন্ড না যে তুই ওকে কোলে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিবি? তো কি হয়েছে? এই তুলি, তুই একটু 2 দিন ধরে বেশি বেশি কথা বলছিস না, তাই না? মানে আমি বেশি কথা বলি? উচিত কথা বললি বেশি কথা বলা হয়ে যায়, তাই না? কিসের একই ক্লাস, ওর বিভাগ আলাদা আর আমাদের বিভাগ আলাদা। কিসের উচিত কথা? হ্যাঁ, দূর, যা ইচ্ছা কর, আমাকে আর ডাক দিবি না। রিয়াকে পেয়ে আমার সাথে তুই আর এমন ব্যবহার করলি। এখন মনে হচ্ছে আমার থেকে রিয়া তোর প্রিয়জন। কি শুরু করলি দুইজন? ঝগড়া থামা। হো, আমি তো খালি ঝগড়াই করি। বাই, আমাকে একদম কেউ কলই দিবি না। তোরা ওই রিয়াকে নিয়েই থাক। তুলি রাগ করে চলে যেতে নিলে রাকিব ওর হাত ধরে। রাকিব হাত সরিয়ে দিয়ে চলে যায় তুলি। রিয়া আবিরের কোল থেকে মাথা নামিয়ে বলে, আমার জন্য তুলি তোমাকে ভুল বুঝলো। যাও, তুলিকে বুঝিয়ে নিয়ে আসো। তোর জাজ্ঞা, সব কিছুতে বেশি বেশি। গতকাল থেকে দেখছি তোমাকে কথা শোনানো শুরু করেছে, আবার কথায় কথায় এইটা ওইটা শুরু করে দেয়। তোমাকে যত্ন করা দেখে ওর সহ্য হচ্ছে না। তুলি হয়তো তোমাকে ভালোবাসে। ধুর না, তুলি রাকিবকে ভালোবাসে, ওরা একে অপর রিলেশনে আছে। তাহলে তোমার বিষয়ে এত জেলাসি কেন? ওই ভালো জানে। সরি রিয়া, কিছু মনে করো না। আবিরকে তোমার প্রতি বেশি ভালোবাসা দেখে ওই ক্ষেপে গেছে। ওই ভাবতেছে ওর বেস্ট ফ্রেন্ডকে তুমি কেড়ে নিবে। আর আবির তোমাকে বেশি যত্ন করবে, বেশি ভালোবাসবে, বেশি গুরুত্ব দিবে, এইটা ভেবে ওর মাথা তার একটা ছিঁড়ে গেছে। আরে না, সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। তুলিকে ডাক দিবে, আমি ওর সাথে কথা বলতাম। ওর মাথা এখন গরম আছে, ঠান্ডা হলেও নিজেই চলে আসবে। বাজারে সবকিছু ফেলে দিয়ে চলে গেছে। আবির রিয়াকে বালিশে শুয়ে দিয়ে বাজারে সবকিছু গুছিয়ে রাখে রাকিবের সাথে। দুজন বাজারে নিয়ে রান্নাঘরে গিয়ে রাতের জন্য রান্নার প্রস্তুতি নেয়। আবিরের মনটা খারাপ হয়ে গেল। রাকিব হেসেই বলল, যা যা ভাই, আমার জানটাকে কল দেগা। আবির রুমে গিয়ে ফোনটা নিয়ে তুলিকে কল দেয়। রিয়া আবিরকে দেখে বলে, কাকে এত করে কল দাও? ওই পাগড়িটাকে কল দিয়েছি। আবিরের কল রিসিভ করলে বলে, কি ব্যাপার, উপরতলা থেকে বন্যার পানি ভেসে আসে কেন? নিশ্চয়ই তুই কান্না করে বন্যা করে দিয়েছিস। তাড়াতাড়ি নিচে এসে আমাকে বাঁচিয়ে দে। আবিরের কথা শুনে তুলি ফিক করে হেসে দিল। রিয়া পেছন থেকে হাসতে লাগে। পারবো না, বেশি জায়গা। আরে জান শোন, তুই তো জানোস আমার মাথা গরম হলে আমার মাথাটা ঠিক থাকে না। তাড়াতাড়ি নিচে আয় ভাই, ভালো লাগছে না। আসতেছি। আবির ফোনটা রেখে
ড্রয়ার থেকে চকলেট বের করে আর একটা কাগজে বড় করে সরি লিখে সাথে চকলেটটা বেঁধে দরজার কাছে রাখলো। তুলি দরজা খুলেই চকলেট আর চিরকুট ওর সামনে এসে পড়ে। আবির রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর তুলি রুমে ঢুকে। তুলি মুচকি হাসি দেয়, চিরকুটটা পড়লো আর চকলেট হাতে নিল। রিয়া এটা দেখে বলল, তুমি কিভাবে জানো যে ওইখানে চকলেট আর চিরকুট রাখা আছে? এইটা স্বাভাবিক, কারণ আমার রাগ ওইভাবেই ভাঙায়। ওই আবির, আবির, ওই কোথা তুই আজকে আমাকে মাত্র একটা চকলেট দিছস কেন? আরে ড্রামারে, হই একটা চকলেট ছিল, পেতনি ওইটা খেয়ে একটু মুখের কথাগুলো মিষ্টি বানিয়ে নে। আবির আর তুলির কথা শুনে রিয়ার খুব হাসি পেল। রিয়া ফিক করে হেসে দিল। রিয়া হাসতে হাসতে বলল, আল্লাহ, তোমাদের এখানে না থাকলে না জানতামই না তোমরা যে এত দুষ্টু। তোমাদের ফ্রেন্ডশিপ দেখে আমি সত্যিই মুগ্ধ। এমনও হতে পারে ফ্রেন্ডশিপ? তাহলে তুমি নিজেই ভাবো, আমার কেন তোমার উপরে রাগ উঠবে না? তুমি আমার ফ্রেন্ডকে তার সারা কলেজে চরিত্রহীন বানিয়ে দিয়েছো। সরি, বাট কাজগুলো এমন হয়েছে যে আমার ওইখানে কিছু করার ছিল না। এখন বুঝতে পারছি আসলে আমি ওকে যেমন ভেবেছি ও তেমন না। আমাকে ক্ষমা করে দিও তোমরা। হয়েছে, ক্ষমা চাইতে হবে না। তোমার মাথা কি টিপে দেবো? না থাক, সমস্যা নেই। তুলি রিয়ার কাছে যায় আর রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। আবির রাকিব রান্না শেষ করে। আবির রিয়াকে খাইয়ে দিতে লাগে। তখন তুলি বলে, আমি হাত দিয়ে খেতে পারবো না। বুঝছি, এখানে বসেন মহারানী। তুলি হাসি মুখে রাকিবের কাছে গিয়ে বসে। রাকিব তুলিকে খাওয়াই দিতে লাগলো, আর আবির রিয়াকে। রাকিব আর তুলির ভালোবাসা দেখে রিয়ারও খুব ইচ্ছে করলো আবিরকে খাইয়ে দিতে, কিন্তু রিয়া নিজের হাতের দিকে তাকিয়ে কিচ্ছু না বলে চুপচাপ খেতে লাগলো। খাওয়া শেষ করে চারজন গল্প করতে লাগলো। তুলি চলে গেল উপরতলায়, আর আবির আর রাকিব নিজে বিছানা করে শুয়ে পড়ে। এভাবেই কেটে গেল 6টা দিন। রিয়া অনেকটাই সুস্থ আগের চেয়ে। রিয়ার ব্যান্ডেজটা খুলে নিয়ে এসেছে। রুমে এসে বলে, আজকে আমি রান্না করব। আজকে তো আমার লাস্ট দিন, তাই আমি রান্না করতে চাই। বলো কে কি খেতে চাও? রাকিব আর তুলি এক এক করে বলতে লাগলো। আবির চুপ করে খাটে শুয়ে থেকে ফোন চালাচ্ছে। রিয়া আবিরের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি কিছু বলছো না যে? তুমি কি খাবে বলো? ওরা যা খাবে তাই রান্না করো, আমি ওইগুলো পছন্দ করি। ভাবি, আবির বিরিয়ানি খেতে পছন্দ করে। ভাবি মানে কি বললো? ইয়ে মানে, দূর, রিয়া বলা বাদে ভাবি বলে দিয়েছি। আরে সমস্যা নেই, যেটা ভালো লাগে ওইটাই বলো। আচ্ছা থাকো, আমি যাই। রিয়া রান্নাঘরে গেল। আবির রিয়ার সাথে যেতে লাগলো। আবিরকে দেখে রিয়া বলল, কি ব্যাপার, তুমি এখানে কি করো? অতগুলো রান্না একা করবে নাকি? আমিও সাহায্য করছি। না, আমি যা করি একাই করি। একাই করো, কাটাকুটি তো করতে দাও। আবিরের জোরাজুরিতে আর কিছুই বলল না। দুজন একসাথেই কাজ করতে লাগলো। কাজ করতে করতে আবির রিয়ার অনেকটাই কাছে চলে এসেছে। রিয়া আবিরের ঠোঁটের দিকে এগিয়ে যাবে, তখনই পেছন থেকে তুলি বলে ওঠে, আবির, তোর ফোন বাজে। আসি। আবির রান্নাঘর থেকে বের হয়ে যায়। ফোনটা রিসিভ করে কিছুক্ষণ কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে আবির আবার রান্নাঘরে গেল। রিয়ার সাথে কাজ করতে লাগলো। কাটাকুটি শেষ হলে রিয়া আবিরকে রান্নাঘর থেকে বের করে দেয়। আবির বাইরে এসেই তিনজন গল্প করতে লাগলো। গল্প করতে করতে খাবারের ঘ্রাণ পেয়ে আবির, রাকিব, তুলি তাদের ক্ষুধা লেগে যায়। তুলি বলে, রিয়া, হয়েছে তোমার রান্না? আহ, আমার তো ক্ষুধা লেগে গেছে। আমি তো আর থামতেই পারছি না। আর কিছুক্ষণ ওয়েট করো, একেবারে সব রান্না করে আসছি। ভাবি, তাড়াতাড়ি করো, আমার অনেক ক্ষুধা লাগছে। হ্যাঁ ভাবি, তাড়াতাড়ি করেন রান্না, আমারও ক্ষুধা লেগেছে। আবিরের কথা শুনে রাকিব আবিরের মাথায় একটা চাটি মারে। আবির তাকাতেই তুলি বলে, তোরা দুজন ভাবি রাখছিস, তাহলে আমি কেন বাদ দেব? বাট কোন ভাইয়ের বউ রে? কেন ভাইয়ের না? যে ভাইয়ের সাথে বিয়ে হবে ওই ভাইয়ের বউ সেই। কথাটা শুনে হাসতে লাগলো সবাই। আর এদিকে রিয়া আবিরের মুখ থেকে ভাবি ডাকটা শুনে রেগে গেল, বাট কিছুই বলল না। রিয়া রান্না শেষ করে এক এক করে খাবার নিয়ে আসতে লাগলো। রাকিব আবিরকে বলল, তুই যা, ভাবিকে সাহায্য কর কা। আবির রান্নাঘরে গিয়ে খাবারের হাত দিবে। রিয়া রেগে আস্তে আস্তে বলে, এই, আমি তোর কোন জন্মের ভাইয়ের বউ রে? আরে রেগে যাও কেন? রাকিব বললো তাই আমিও ভাবি বলছি। তুই যে বলদ, তাই এই কয়েকদিনে আমি বুঝে গেছি। আরে বলদ, আমি তোর বউ এই জন্য। এই, আমাকে ভাবি বলছে, ওই আমাকে ভাবি বলছে, আর তুই কোন হিসেবে ভাবি বললি বল? ধর, এত কিছু ভাবার দরকার নেই, খাবার নিয়ে যেতে দাও।
আবিরের খাবারগুলো এক এক করে টেবিলে রেখে আসতে লাগলো। সব খাবার নিয়ে আসার পর রিয়া সবাইকে পরিবেশন করে দিল। সবাই একসাথে বসে খাবার খেতে লাগলো। আবির, তুলি, রাকিব তো চেটে পুটে খেতে লাগলো। রাকিব বলল, ওহ, এত মজা হয়েছে না। ভাবি, তুমি আমার বউটাকে রান্না শিখিয়ে দিও তো। এই অকাম্য কিছুই পারে না। আমাকে বিয়ের পর রান্না করে খাওয়াতে হবে। জীবনে প্রেম করে যে কি ভুল করেছি না। রাকিবের কথা শুনে তুলি রেগে রাকিবকে মারতে মারতে বলল, কি? আমার সাথে প্রেম করবে? ভুল করছস। ওকে যা, আজ থেকে ব্রেকআপ। তোর সাথে কোনো সম্পর্কই নেই আমার। আরে আরে তুলি, রেগে যাচ্ছ কেন? রাকিব তো তোমার সাথে মজা করছে। সরি জান, মজা করেছি তো। এভাবে রেগে যাও কেন? তোর মজা রাখ, তোর কাছে আমার সাথে মজা করতে আসবি না। নে ভাই, দুইজন ঝগড়া বন্ধ করে খেয়ে নে। আর তুলি ওনাকে হোস্টেলে দিয়ে আয়। আর ওই ড্রেসগুলো নিয়ে যা, এমনভাবে দিবি যাতে সবাই বোঝে তুই ওকে গিফট করছস। ভাই, যতগুলো শপিং করে দিয়েছস সেখানে মানুষের সন্দেহ হবে। চুপ কর, যা বলেছি ওইটাই কর। চারজন খাওয়া শেষ করে হাত ধুতে গিয়ে ওরা তিনজন আগের মতো হাত পরিষ্কার করতে লাগলো। রিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, রিয়া, তুমিও আসো। তুমিও তো আমাদের ফ্রেন্ড হও। রিয়া হাত দিতে তুলি ওর হাত আবিরের হাতে দিয়ে বলল, আবির, তুই ওর হাত নে, আর আমি আমার জানের হাত পরিষ্কার করি। আবির আর রিয়া হাত ধরে পরিষ্কার করতে লাগলো। একসাথে চারজনই পরিষ্কার করতে লাগলো আর মজা করতে লাগলো। রিয়া, আবির সবাই হাসি খুশি ভাবে হাত পরিষ্কার করলো। রাকিব পানি তুলির দিকে ছিটিয়ে দিলে তুলিও আবার রিয়াকে পানি লাগাতে যাবে। সাথে সাথে আবির টান দেয়, ওর বুকের সাথে জড়িয়ে নিল। রিয়া আবিরের শরীরের ঘ্রাণ নিতে লাগলো। আবির রিয়াকে নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসে। রিয়া আবিরকে ছেড়ে দেয় আর রেডি হতে চলে যায়। আবির রিয়ার দিকে তাকিয়ে দেখে রেডি হচ্ছে। আবিরের বুকের ভেতর অন্যরকম অনুভূতি হতে লাগলো। রিয়া রেডি হয়ে আবিরের দিকে তাকাতে আবির নিচের দিকে তাকিয়ে থাকলো। রিয়া আবিরকে কিছুক্ষণ দেখে বলল, তুলি, তোমাদের প্রেম করা হলো? আসছি। তুলি এসে রিয়াকে বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি রেডি হয়ে আসছি। আমি তাহলে বাইক বের করি খা। অনেক জ্বালাইছি, আমাকে পরে ক্ষমা করে দিও। আরে না, কি বলো, কই জ্বালাচ্ছে? আচ্ছা আবির, আমি চলে গেলে তুমি আমাকে মিস করবে না? জানি না। ও আচ্ছা। দুজনেরই নীরবতা পালন করলো। রিয়া আবিরের হাতের উপর হাত রাখলো। আবির কিছুই বলল না। রিয়া খুব রাগ হতে লাগলো। রিয়া মনে মনে ভাবতে লাগলো, কি পোকার পোকা আমি, ওর হাতে হাত রেখেছি, তাও কি বোঝেন না আমি কি চাচ্ছি। বলদের মতো চুপ করে বসে আছে, ইচ্ছে করছে জোর করে কিস করে চলে যায়। রিয়া কথাগুলো ভাবছিল, তখনই তুলি ডাক দিল। রিয়া বলল, ওকে, ভালো থাকো, আমি তাহলে আসি। আবির কিচ্ছু বলল না। রিয়া রুম থেকে চলে গেল। পিছনে বারবার তাকিয়ে দেখছিল আবির বের হয় কিনা। আবিরকে বের হতে না দেখে রিয়ার রাগ হয়। ও ওদের সাথে চলে গেল। আবির জানলা দিয়ে ওদের বাইক যতদূর দেখা গেল তাকিয়ে থাকলো। বাইক চোখের আড়াল হলে আবির খাটে বসে রিয়ার কথা ভাবতে লাগলো। আবির মনে মনে ভাবতে লাগলো, আমার সাথে এইসব কি হচ্ছে? রিয়ার চলে যাওয়াতে আমার কেন এতটা খারাপ লাগছে, কেমন যেন অন্যরকম অনুভূতি হচ্ছে। নিঃশ্বাস নিতেও কেমন কষ্ট হচ্ছে। আমি রিয়াকে, না না, তা কি করে হয়? রিয়া তো অন্য কাউকে ভালোবাসে না। আবির, এইসব মাথায় একদম নিয়ে আসবি না। রিয়া অন্য কারো, ওই অন্য কাউকে ভালোবাসে, তোকে কোনোদিন ভালোবাসবে না। তাই ভুলে ওর প্রেমে পড়ে নিজের জীবন নষ্ট করিস না। আবির কথাগুলো ভেবে বাইকের চাবি নিয়ে বের হয়ে গেল। সন্ধে বাসায় এসেছে দেখে রাকিব আর তুলি সোফায় বসে আছে। রাকিবের বুকে মাথা দিয়ে তুলি টিভি দেখছে। আবির চাবিটা রেখে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে টেবিলে বসে পড়তে লাগলো। কি ব্যাপার আবির, আমাদের সাথে কথা না বলে পড়তে বসলি? আর সারাদিন কই ছিলি? কই থাকবো আমি, যেখানে থাকি ওইখানে। যাই হোক, টিভির শব্দ বেশি কানে লাগছে, আস্তে সাউন্ড দে। রাকিব সাউন্ড কম দিল। আবির পড়তে লাগলো। বাট আবিরের মাথায় বারবার রিয়ার চেহারা ভেসে আসছে। রিয়া পড়ার টেবিল থেকে উঠে ব্যালকনিতে চলে গেল। তুলি চলে গেলে রাকিব আবিরের কাঁধে হাত দিয়ে বল, ভাবিকে মিস করছিস নাকি? ভাবির থেকে নাম্বার নিলে তো পারতি। ধুর না, ওর কথা কেন আমি ভাবতে যাব? তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? এমনি থাক, আমার ঘুম পাচ্ছে। আবির রুমে গিয়ে শুয়ে পড়ে। রাকিব ডাক দিয়ে বলে, খাবার খেয়ে ঘুমা। ক্ষুধা নেই।
আবির একপাশ হয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কলেজের জন্য রেডি হলো। রাকিব, তুলি, আবির বের হলো। কলেজে আসলে আবার সবাই আবিরকে নিয়ে নানা ধরনের কথা বলতে লাগলো। রাকিব আবিরকে শান্ত করে তিনজন ক্লাসে নিয়ে বসলো। তুলি বলল, থাক, রিয়ার সাথে দেখা করে আসছি, ওকে গতকাল অনেক মিস করলাম। তুলি রিয়ার সাথে দেখা করতে চলে গেল। অনেকক্ষণ পর ক্লাসে স্যার আসলে তুলিও চলে আসে। ওরা ক্লাস করতে লাগলো। আর আবিরকে প্রিন্সিপাল ম্যাম ডাকার কারণে ওরা তিনজন প্রিন্সিপালের রুমে চলে গেল। আবিরকে বলল এই কয়েকদিন কেন আসলো না, আর এখন থেকে ভালো হয়ে থাকতে। যদি আবার একই কাজ করে তাহলে কলেজ থেকে বের করে দিতে বাধ্য হবে। রাকিব আবিরের হয়ে ক্ষমা চাইল। আবির বলল, বের করে দেন, বের করে দেন, না করেছে কে? এই কি বলছি এইসব? আবিরের কথা শুনে প্রিন্সিপাল আরো রেগে গেল। আবিরকে বেয়াদব ছেলে বলাতে আবির বলল, কোনো কিছু না জেনে একজনের কথা শুনে আমাকে হুমকি দেন। দরকার নেই আমার এই কলেজে পড়ার, আপনি আমাকে বের করে দেন, আমি এখানে পড়তে চাই না। প্রিন্সিপাল রেগে আবিরের আম্মুকে কল দেয়। আবিরের আম্মুকে সব বলে। আবিরকে ফোন দিতে বলে। আবির কল রিসিভ করলে, তোমার সমস্যা কি আমাকে বলবে প্লিজ? আর কত কলেজ চেঞ্জ করবে? আমি এই কলেজে পড়বো না। আর কোনো কথা আছে? চুপ করো, আর একটা কথা বলবে না। ওখানে পড়বে মানে ওইখানে, আর কোনো কথা শুনতে চাই না। কি পাইছো কি? একটু কি শান্তিতে থাকতে দিবে না? তুমি যদি আমার কথা মতো এখানে না পড়তে, একটা কাজ করো, আমাকে মেরেই ফেলো। আমার আর এইসব টেনশন নিতে আর ভালো লাগছে না। আমার তো আরেকটা ছেলে আছে, নিজের বড় ভাইকে দেখে কি শিখতে পারো না? আমার কারো থেকে কিছু শিখতে হবে না, আমি আমার মতো ভালো আছি। ভালো? তুমি যদি এই কলেজ থেকে চলে আসো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। আবির কথাটা বলেই তুলি আর রাকিবকে নিয়ে বের হয়ে গেল। আবির ক্লাসে গিয়ে বসে থেকে ক্লাস করতে লাগলো। তুলি আবিরকে বলল, আবির, এভাবে রাগ কেন করস? আন্টি তো টেনশনে টেনশনে কেমন হয়ে যাচ্ছে, একবার দেখছো? আজে বাজে কথা শুরু হয়ে গেল। থুর, নেন ম্যামের সাথে কথা বলেন। আর ম্যাম, সরি, আমাকে ক্ষমা করে দেন। আছে কেন? আমার ফোনে রিচার্জ দিত, আমার ফোনে একটা টাকাও নাই, সব টাকা শেষ হয়ে গেছে। এখন টাকা চাইলে আরো হাজার কথা বলবে, ওইসব কথা শোনার আমার সময় নাই। আচ্ছা স্যার যাক, তারপর রিচার্জ দিই। ওরা তিনজন মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। ক্লাস শেষ হলে রাকিব আবিরকে রিচার্জ করে দিল আর বিকাশে 1000 টাকা দিয়ে দিল। আবির ওর দিকে তাকাতেই রাকিব বলল, আপাতত তেল কিনতে থাক। ধন্যবাদ দোস্ত। ওরা ক্লাস শেষ করে ক্যান্টিনে চলে গেল। ক্যান্টিনে গেলে রিয়া আর বেস্টুকে নিয়ে এসেছে ওদের টেবিলে। আবির রিয়াকে দেখেও না দেখার ভান করে নিচের দিকে তাকিয়ে থেকে ফোন টিপতে লাগলো। রিয়া টিফিন বক্সটা খুলে বলল, এখানে তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। রাকিব আর তুলি তো মহা খুশি, বলল, থ্যাংক ইউ রিয়া, তোমার খাবার দেখি আমার ক্ষুধা লেগে গেছে। ওয়েট কর, আমি বেড়ে দিই। আবির ওদেরকে কিচ্ছু না বলে টেবিল থেকে উঠে গেল। রিয়া আবিরের হাত ধরে বলল, কোথায় যাচ্ছ? হাত ছাড়েন, নাকি আবার সবাইকে চিৎকার করে বলবেন আমি আপনার হাত ধরেছি। আমি চরিত্রহীন। আবির, আমি তো তোমার কাছে ক্ষমা চাইলাম, তারপর তুমি এমন করে কেন কথা বলছো? কি হয়েছে বলো তো? এভাবে রাগ করে আসো কেন? আমার কিছুই হয়নি। আবির রিয়ার হাত সরিয়ে দিয়ে অন্য একটা টেবিলে বসে সিঙ্গারা সমোসা অর্ডার দিল। সিঙ্গারা সমোসা আসলে আবির একাই খেতে লাগলো। রিয়া টিফিন বক্সটা তুলি আর রাকিবের কাছে দিয়ে বলল, আচ্ছা তোমরা তিনজন খাও। রিয়া উঠে আবিরের পাশে চেয়ারে বসে আবিরের প্লেট থেকে সমোসা নিয়ে খেতে লাগলো। সবাই অবাক হয়ে গেল। রিয়া বলল, সবাই তো অবাক হচ্ছেন কেন? আবির আমার ফ্রেন্ড, আর আমি আবিরকে ভুল বুঝেছিলাম। আবির ইচ্ছে করেই সেদিন কোনো কিছু করে নাই, সব ভুলবশত হয়ে গেছে। তাই সবাই ওকে ভুল বোঝা বন্ধ করেন, আর ওকে নিয়ে নানা কথা বন্ধ করুন। রিয়ার কথা শুনে সবাই রিয়াকে এখন অনেক কিছু বলতে লাগলো। তখন আবির রেগে বলল, এই আপনাদের এক সমস্যা, যখন যাকে পারেন একের পর এক কথা শোনাতেই থাকেন। নিজেরা যে এত সাধু প্রমাণ করছেন, কে কতটা সাধু জানা আছে। আর ওই যে আপনি বেশি কথা বলছেন যে, আপনি না গতকাল একটা মেয়েকে বিরক্ত করেছিলেন, আমার হাতে মার খেয়ে যে চলে গেলেন, আবার এখন এসেছেন আমার নামে নিন্দা করতে। শোনেন, আগে নিজেরা সাধু হন, তারপর অন্য কাউকে বলতে আসবেন। সামান্য কিছু পাইলে সেটা নিয়ে মাথায় উঠে যায় যত সব। আবির কথাগুলো বলেই পেমেন্ট করতে যাবে, তখনই মানিব্যাগ থেকে দেখে টাকা নেই। রিয়া তখন পেছন থেকে এসেছে, হাবিরের টাকাটা দিয়ে দিল। হাবির কিছু বলতে যাবে, রিয়া চলে গেল।
আবির রিয়ার পেছন পেছন যেতে লাগলো। আবির রিয়াকে বলল, ওই দাঁড়াও, আমার পেমেন্ট তুমি দিলে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই দিয়েছি, এতে তোমার কি সমস্যা? তোমার ইচ্ছে হয় কে? চুপ থাকো। রিয়া মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আবির আর কিচ্ছু বলল না। আবিরও ক্লাসে চলে গেল। আবির ক্লাসে বসতে রিয়া পেছনে ঘুরে জানলার ফাঁক দিয়ে আবিরকে দেখে মুচকে হাসি দিল। রিয়ার বেস্ট ফ্রেন্ড দেখলো, বলল, কি জামাইকে দেখে এভাবে হাসছিস কেন? এই কি করছিস? সবাইকে বলে দিবি নাকি? আরে না, চল ক্লাসে যাই। সোনালি আর রিয়া চলে গেল। আবির ক্লাসে বসে বই পড়তে লাগলো। তুলি আর রাকিব এসে বলল, তুই খাবি না ভালো কথা, মেয়েটাকে খেতে দিলি না? কোন মেয়েটাকে আবার খেতে দিলাম না? কে আবার? তুই খাইনি না, রিয়াও খায়নি। এখানে অনেক খাবার বেঁচে গেছে, বাসায় নিয়ে গিয়ে দুজন খেতে পারবি। নে ব্যাগে রাখ। উনি আবার খেলো না কেন? তুই কি কিছুই বুঝিস না? অত বোঝাবুঝির দরকার নেই। আচ্ছা চল লাইব্রেরি থেকে ঘুরে আসি। তুলি টিফিন বক্সটা রাকিবের ব্যাগে রেখে দেয়। তিনজন লাইব্রেরিতে চলে গেল। আবির বই দেখতে লাগলো। একটা বই ছড়াতে দেখে রিয়া চোখ মারে। আবির ভ্রু কুচকে তাকিয়ে বলল, ওই চোখ মারলে কেন? কোন চোখ মারলাম? আমার চোখে মনে হয় কিছু পড়েছে। যাই হোক, তুমি না ক্লাসে ছিলে, এখানে কি করো? তুমি এখানে কি করতে এসেছো? সেইটাই করতে এসেছি আমি। ওকে, আমার পছন্দের বই পাইছি, তুমি খুঁজে আমাদের টেবিলে আসো। ওই তো তুলি রাকিবও তো চলে এসেছে। আবির কিচ্ছু না বলে বইটা রেখে দিয়ে অন্য বই খুঁজতে লাগলো। আবির বই খুঁজে খুঁজে দেখতে দেখতে একটা ভালো বই পাইল। আবির বইটা নিয়ে একটা টেবিলের সামনে গিয়ে বসে। আবির এখানে আয়, ওইখানে একা একা বসে কি মজা পাবি? বই পড়লে একাই বসে পড়তে হয়। অত নাটক করিস না, এখানে আয়। খালি সব কিছুতেই বাড়াবাড়ি করবি না তো। আবির কিচ্ছু না বলে রিয়ার সামনে চেয়ারটা খালি ছিল, ওটাতেই বসে পড়ে। সোনালি বলল, আবির ভাইয়ের সাথে তো পরিচয় হইলাম না। আপনি রিয়ার বেস্ট ফ্রেন্ড তাই না? আপনি আমাকে চেনেন? ওনার ফোনে দেখেছিলাম আপনি যখন ওনাকে কল দিয়েছিলেন। রিয়ার ফোন আপনার কাছে ছিল মানে? সোনালির কথা শুনে আবির ভেবাচাকা খেয়ে যায়। রাকিব অন্য কিছু বোঝাতে যাবে, সাথে সাথে রিয়া সোনালির মাথায় একটা চাটি মেরে বলল, খালি ফাইজলামি তাই না? আমার ফোন ওর কাছে কিভাবে গেল তুই জানোস না নাকি? উফ, একটু ভাইয়ার সাথে মজা করতে চাইলাম, সেটাও করতে দিলি না। মজা মানে? মজা মানে ওকে আমি সব বলছি। সব মানে? সব মানে এ টু জেড। আবির রাকিব ভ্রু কুচকে বলল, রিয়া ওইটা বলে দিয়েছো? আমার বেস্ট ফ্রেন্ড, আমি ওর থেকে কিছু লুকাই না, আর ওই আমার থেকে কিছু লুকায় না, যেমন আবির তোমার থেকে কোনো কিছু লুকায় না। আচ্ছা, খুব ভালো। এখন পড়তে দিবে তোমরা নাকি আমি অন্য টেবিলে চলে যাব? আনরোমান্টিক বেড়াপড়। আবির আগে লুক নিয়ে তাকাতেই রাকিব আর কিচ্ছু বলল না। ওরা সবাই চুপচাপ হয়ে পড়তে লাগলো। পড়া শেষ হলে 5 জন লাইব্রেরি থেকে বের হয়ে গেল, যার যার ক্লাসে চলে গেল। ওরা সবাই ক্লাস করা শেষ করে কলেজ থেকে বের হয়ে গেল। আবির বাইকে করে যাচ্ছিল, তখন সোনালি বলল, ভাইয়া আমাদের নামিয়ে দিয়ে আসবেন। রাস্তায় কিছু বকাটে ছেলেরা খালি আমাদের জ্বালাতন করে। আচ্ছা ওঠো। রিয়া আবিরের কাঁধে হাত দিয়ে উঠে, তারপর সোনালি উঠে। আবির স্টার্ট দিতে রিয়া আবিরকে জড়িয়ে ধরে। আবির কিছুটা এগিয়ে বসতে লাগে। আবিরকে এমন করতে দেখে সোনালি বলল, এমন ভাব করছেন মনে হয় অন্য কেউ বসেছে। আরে ভাই, আপনার বিয়ে করা বউ তো বসেছে। আবির কিছু না বলে গাড়ি চালাতে লাগলো। বেশ কিছু দূর যেতেই আবির ওদের নামিয়ে বলে, তোমরা ওদের সামনে হেঁটে হোস্টেলে যাও, আমি তোমার পেছনে আসি, যাও। ওরা দুজনেই যেতে লাগলো। ওই ছেলেগুলো রিয়া সোনালির দিকে হাত বাড়াতে যাবে, সাথে সাথে আবির ওদের মাঝখান দিয়ে বাইক নিয়ে যায়, আর বাইকের সাথে হাত বেজে ঠাস করে রাস্তার উপর পড়ে যায়। আবিরকে গালাগালি করলে আবির বাইক থামিয়ে ওদের সামনে এসে হেলমেটটা খুলে। ওরা সবাই ভয়ে দৌড় দিতে যাবে। আবির ওদের পেছনে লিডারের কলারটা ধরে বলে, কিরে তুই নাকি অনেক বড় গোন্ডা হয়ে গেছস? আবিরের পায়ে ধরে কান্না করতে করতে বলে, ভাইয়া আমাদের ক্ষমা করে দিন। আরে ওরা তো আমার বোন লাগে। তোর বোন লাগলে যা ক্ষমা চা, আর দ্বিতীয়বার যদি এখানে কোনো মেয়েকে কিছু করস তাহলে তুই তো জানোস আমি কি করতে পারি। এবার হাত পা ভাঙবো না, সোজা ওপরে তুলে দিব। ছেলেগুলো ক্ষমা চেয়ে দৌড়ে পালিয়ে গেল। রাকিব আর তুলি আসলে রাকিব বলল, ওরা কারা ছিল রে? রনির ছোট ভাই আর ওর দল। ওরা আসলে ঠিক হবে না, একজন ঢাকায়, আবার উনি এখানে এসেছে গুন্ডামি দেখাচ্ছে। রনিকে তোদের ওই কলেজে যাকে মারি
ওখানে ভর্তি হইছস? হ্যাঁ, আসলে ওরা আমার পিছনে ছাড়বে না, একটা না একটা আমার হাতে মরবেই। কাকে নিয়ে এসছো? ও কিছু না, তোমরা যাও। আর কেউ ডিস্টার্ব করলে আমাকে বলো। আর এই দল আশা করি আর আসবে না বিরক্ত করতে, যদিও আসে আমাকে বলো। রাকিব, চল। আবির আর রাকিব, তুলি ওরা সবাই চলে যেতে লাগলো। তিনজন বাসায় গিয়ে দেখে তুলির আব্বু আম্মু এসেছে। তুলির আব্বু আম্মুর সাথে কথা বলা শেষ করে রাকিব আর আবির রুমে চলে গেল। রাকিব খাবারগুলো বের করে ফ্রিজে রাখলো। আবির গোসল করে চা বানিয়ে রাকিবের জন্য রেখে দেয়, আর এক কাপ চা নিয়ে ব্যালকনিতে চলে যায়। আবির চা খেতে লাগলো। রাকিব আবিরের সাথে বসে চা খেতে লাগলো আর গল্প করতে লাগলো। দুজনেই কথা বলছে। রুমে চলে এসেছে, ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় উঠে ফ্রেশ হয়ে পড়তে বসে। রাত 9টায় বাজলে খাবারগুলো গরম করে খেয়ে নিল। দুজন খাওয়া শেষ করে প্লেট ধুয়ে দুজন আবারও কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেল। সকালে উঠে তিনজন আবার কলেজে চলে গেল। কলেজে গিয়ে দেখে রিয়া সোনালি মাঠের ভেতর বসে আছে। তুলি রাকিবের কাছে ব্যাগ দিয়ে বলল, ব্যাগটা নিয়ে যাও, আমি রিয়ার কাছে গেলাম। তুলি রিয়ার কাছে চলে গেল। আবির আর রাকিব ক্লাসে গিয়ে ব্যাগ রেখে আসে। দুজন বসে থেকে বাইরের দিকে তাকিয়ে রিয়া আর তুলি ওদের উপর নজর রাখতে লাগলো। আবির দেখে রাকিব বলল, চল ওদের সাথে আড্ডা দিই, এভাবে বসে থাকতে ভালো লাগছে না। আচ্ছা চল। আবির আর রাকিব ক্লাস থেকে বের হয়, ওদের কাছে যেতে লাগে। রিয়া আবিরকে দেখেই বলে, তোমরা দুজন এতক্ষণ পরে সময় পেলে? রাকিব তুলির কাছে আসে, আবির রাকিবের কাছে আসে। আবিরের পাশে সোনালি থাকাতে সোনালি উঠে বলল, তুই আবিরের কাছে বস, আমাকে এখানে বসতে দে। রিয়া জায়গা বদলে ফেলল। সোনালি আবিরের দিকে ধাক্কা দিল। আবির সাথে সাথে রিয়াকে ধরে ফেলে। এভাবে ধাক্কা কেন দিলে? ওইদিকে বসা বাদ দিয়ে আমার এই দিকে বসেন কেন? ফাজিল, তোর মার খাওয়ার দিন চলে এসেছে। মার কেন খাবো? যাই হোক, অন্য বিষয়ে কথা বলি। আবির রিয়াকে ছেড়ে দিয়ে কথা বলতে লাগলো। হঠাৎই আবিরের ফোনটা বেজে উঠলো। আবির কল রিসিভ করে দূরে গিয়ে কথা বলতে লাগলো। কথা বলে এসেছে দেখে ক্লাসের সময় হয়ে গেছে। আবির, তুলি, রাকিব তিনজন ক্লাসে চলে যায়, আর রিয়া সোনালি ওদের ক্লাসে চলে গেল। সবাই ক্লাস করতে লাগলো। সব ক্লাস শেষ হলে তিনজন ক্যান্টিনে চলে গেল। রিয়াদের সাথে গিয়ে বসলো। রিয়া আজকেও খাবার নিয়ে এসেছে। আজকে সবাই একসাথে খেতে লাগলো। খাওয়া শেষে সবাই লাইব্রেরিতে চলে গেল। এভাবে প্রতিদিন চলতে লাগলো। ওদের ফাইনাল পরীক্ষার দিনও চলে আসে। আবির রিয়ার সাথে আর দেখা হলো না, ওদের বোর্ড আলাদা হওয়াতে। আবির প্রতিদিন পরীক্ষা দিতে লাগলো। পুরো 1 মাস পরীক্ষা শেষ হয়। আবির রিয়ার সাথে দেখা করতে যায়। আবির রিয়ার সাথে দেখা করতে গিয়ে দেখতে পায় রিয়া একটা ছেলের সাথে মাঝ রাস্তায় জড়িয়ে ধরেছে খুশিতে। ছেলেটার মুখ দেখা গেল না। আবিরের বুঝতে বাকি রইল না যে এটা রিয়ার বয়ফ্রেন্ড। আবির রিয়ার সাথে দেখা না করে বাসায় চলে আসে। বাসায় এসে ব্যাগ গুছিয়ে নেয়। কি রে, ভাবির সাথে দেখা করেছিস? না, ওর বয়ফ্রেন্ড চলে এসেছে, তাই না দেখা করে চলে এসেছি। চল আঙ্কেল আন্টির থেকে বিদায় নিয়ে চলে যাই। বাইকে করে যাব, রাত বেশি হলে পরে সমস্যা হতে পারে। আবির যে পেছনে ঘুরতে যাবে তখনই দেখে তুলির ওর বাবা মা চলে এসেছে। আবির আর রাকিব ওদের সাথে কথা বলতে লাগলো। ওদের থেকে ক্ষমা চেয়ে ওদেরকে জড়িয়ে ধরলো। তুলির আম্মু কান্না করতে লাগলো, ওদের অনেক মিস করবে বলে। ওদের দুজনের কপালে চুমু দিল। আবির আর রাকিব তুলির আম্মুর গালে চুমু দিয়ে বিদায় নিল। আবির তুলির আব্বু আম্মুকে নিয়ে বাইরে গেল। রাকিব তুলিকে জড়িয়ে ধরে বলল, তাও ঠিক আছে, ভালো লাগছে না। শেষমেশ কিনা বউকে ভাবি রাখতে হবে, এতটা রাগ হচ্ছে। আচ্ছা বাদ দে, এত ভেবে লাভ নাই। চল সব বন্ধুদের সাথে দেখা করি। রাকিব ফোনটা খুলে সব বন্ধুদের কল দিল। কিছু ফ্রেন্ড শুধু বাড়িতে আছে, আর সবাই যার যার মতো কাজে ব্যস্ত। আর ভিন্ন ভিন্ন জায়গায় আছে বাকিরা। আবির আর রাকিব আড্ডাখানায় গিয়ে সবার সাথে বসে আড্ডা দিতে লাগলো। বাইরে আড্ডা দিয়ে রাত 10টায় ওরা বাসায় ফিরে। রাকিব আর আবির বাসার ভেতরে ঢুকতেই রাকিবের আম্মু আর আবিরের আম্মু বলতে লাগলো, যাক, আপনারা তাহলে এত তাড়াতাড়ি বাড়িতে ফিরলেন। কেন, বাসায় না ফিরলে কি ভালো হইতো নাকি? আবিরের আম্মু আবিরের কাছে এসে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। আবির গালে হাত দিয়ে বলল, এত বছর পরে এসেও আপনার হাতে থাপ্পড় খাওয়া লাগবে জানলে কখনোই আসতাম না। রাফি আর ওর ভাবিকে নামতে দেখে রাকিব বলল, আবির রুমে চল, অনেক ঘুম পাচ্ছে আমার। রাকিব হাই তুলতে তুলতে আবিরের হাত ধরে নিয়ে যেতে নিবে, তখনই পেছন থেকে কেউ এসে রাকিবের কান ধরে বলল,
রাত 12টায় ঘুমানো ব্যক্তি আবার রাত 10টায় ঘুমানো শুরু করলো কবে? আবির আর রাকিব একবার সামনের দিকে তাকায়, তো একবার ওর পাশে থাকা মেয়েটাকে দেখে। দুজন চোখ ডলতে ডলতে বলল, রাকিব, আমি কি ভুল করে নেশা করে ফেলেছিলাম নাকি? কি জানি, আমিও কি নেশা করছি নাকি? আমি কেমন যেন দুইজনকে দেখতে পাচ্ছি। আমিও কেমন যেন দুইটা মানুষকে এক দেখতে পারছি। জি না, আপনারা নেশা করেন নাই, যা দেখছেন ঠিকই দেখছেন। তুলি আমার লাঠিটা নিয়ে আসো তো। মানে রিয়ার রাকিবের কান ছাড়ো। ছাড়বো না। আরে ছাড়ো, ওরা এমনিতেও তোমার আমার মতো বোকা হয়ে গেছে। এইসব কি ভাবিকে আমি দুই জায়গায় দুই চোখে দেখছি কেন? আরে আমাকে দুই জায়গায় কেন দেখবে? ওইটা আমার ছোট বোন রিয়া। আবির ওর ভাবির কথা শুনে খুশিতে রিয়াকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে। রিয়াকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বল, তাহলে তুমি ভাইয়াকে বিয়ে করে নাই? উফ, আমি তো ভাবিকে দেখে তোমাকে ভেবে স্টক করার মতো অবস্থা হয়ে গিয়েছিল। আবির, এসব কি বলছিস? রিয়া মামুনিকে ছেড়ে দে। সবার সামনে ওকে জড়িয়ে ধরেছিস কেন? ওর স্বামী আছে কিন্তু। আবির সাথে সাথে রিয়াকে ছেড়ে দিয়ে ওর মুখটা মলিন হয়ে গেল। আবির রিয়াকে বলল, সরি, আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করে ফেলেছেন, আমাদের তো দাওয়াতও দিলেন না। ও হ্যাঁ, আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছিলাম, বাট আপনার যখন বিয়ে হয়ে গেছে তাহলে না হই বিয়ের গিফট হিসেবে রেখে দেন। ওয়েট, আমি আপনার গিফটটা নিয়ে এসেছি। আবির সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। আবির রুম থেকে গিফট বক্সটা নিয়ে এসেছে। রিয়ার সামনে এসে বলল, দেখেন, আপনার গিফটটা পছন্দ হয় নাকি? আর দুঃখিত, আমি তো জানতাম না আপনার বিয়ে হয়েছে, জানলে আপনার স্বামীর জন্য নিয়ে আসতাম। ও আচ্ছা, আমার স্বামীর জন্য কিছু নিয়ে আসেন নাই? না, আমি তো জানতাম না। ও, তা ভাইয়া আসে নাই? এসেছে। তাই? কোথায়? বলছি আগে তোমার গিফটটা দেখে নিন। তা এই গিফট আপনার টাকা দিলেন নাকি আপনার আব্বু টাকা দিয়েছে? এইটা আমার নিজের ইনকামের টাকা দিয়ে, আমি ওইখানে পড়ালেখার ফাঁকে ফাঁকে কাজ করেছি। ও আচ্ছা, তাহলে তো খুলে দেখতে হয়। রিয়া বক্সটা খুলে অবাক হয়ে গেল। রিয়া আবিরের দিকে তাকিয়ে বলল, এটা তো সেই নেকলেস না, ও যে আমি দাম 2 লক্ষ টাকা ছিল। জি, আপনি পছন্দ করেছিলেন। তুমি এত বছর পরে এটা মনে রেখেছো? ভুলে যাওয়ার কি আছে? তা এখন বলেন, ভাইয়া কোথায়? ওইটা বাদ দাও, আগে বলো আমাকে যে আরেকটা গিফট দিতে চাইনি ওইটা কোথায়? মানে ভাবি, আপনাকে আমি পরে গিফট দেব। আসলে আমি আপনাকে রিয়া ভেবে এইটাই বলেছিলাম। ও আচ্ছা, সব বুঝলাম। তা দেবর সাহেব, আপনি আমার বোনের জন্য এত দামি নেকলেস কিনলেন, আমার বোনের সাথে আপনার কি সম্পর্ক শুনি? আবির রিয়ার দিকে তাকিয়ে আবার রাকিবের দিকে তাকিয়ে বলল, উনি আমার ভালো ফ্রেন্ড। আমি তো তোর বেস্ট হই, কই আমাকে তো এত দামি কোনো নেকলেস উপহার দিলি না, তাও আবার এই নেকলেস কেনার জন্য এত কাজ করলি। তুলি, সবসময় তোর এইসব কিন্তু ভালো লাগে না। তোকে কি কম গিফট দিয়েছি নাকি? তা ঠিক। আমি তোর কি হই? ফ্রেন্ড। ভালো করে বল, আমি তোর কি হই? বেআইন। ভালো করে মনে করে বলতে বলেছি, আমি তোর কি হই? কেউ না। রাকিব, চল তো। আবির চলে যেতে নিলে রিয়া আবিরের হাত ধরে টান দিয়ে সামনে ঘুরিয়ে ঠাস করে থাপ্পড় মেরে বলে, আমার কথার উত্তর না দিয়ে কোন হিসাবে যাচ্ছিস? আর তুই আমার বয়ফ্রেন্ড কোথায় পাচ্ছিস? হ্যাঁ, কেন? আপনি তো বলেছিলেন আপনার বয়ফ্রেন্ড আছে। এমনকি আমাদের পরীক্ষার লাস্টের দিনে আপনাকে আমি রাস্তার পাশে আপনার বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আবিরের গালে আরেকটা থাপ্পড় মেরে রিয়া ওর ভাইকে ডাক দিয়ে বলল, ভাই তোমাকে জড়িয়ে ধরতো। রিয়াকে জড়িয়ে ধরলে রিয়া বল, কিরে, চিনতে পারছোস আমার বয়ফ্রেন্ডকে? তার মানে তোমার ভাই ছিল, কিন্তু তুমি যে বলেছিলে 5 বছর আগে কি বলছি সেইটাই নিয়ে ধরে আসোস। আমি তোর হাত থেকে বাঁচার জন্য মিথ্যে কথা বলেছিলাম। আর তোর মাথায় কি একটা গোবর আছে নাকি? হ্যাঁ, 6টা দিন তোদের সাথে আমি ছিলাম। কবে দেখছোস আমার ফ্যামিলি মানুষ ছাড়া, সোনালি ছাড়া আমাকে কেউ কল দিয়েছে? না, দেখি নাই। তাহলে আমার বয়ফ্রেন্ড থাকলে আমাকে কল না দিয়ে বসে থাকতো নাকি? তাও ঠিক। এখন বল, আমি তোমার কি হই? বউ। রিয়া কান পেতে বলল, শুনতে পাইনি, জোরে বল, গলায় কি জোর নাই নাকি? আবির ওর আব্বু আম্মুর দিকে একবার আর রাফির দিকে একবার তাকালো। আবির অনেকটা সাহস নিয়েই বলল, আম্মু, বউ, আম্মু, আব্বু, ভাইয়া, তোমাকে না জানিয়ে আমি বিয়ে করে ফেলেছি। আর রিয়া স্বামী আর কেউ না।
আমিও স্বামী, আমি জানি তোমরা অনেক কষ্ট পেয়েছো, কিন্তু সেই দিন আমার রাগ এতটাই ছিল যে কোনটা ভুল কোনটা সঠিক বুঝতে পারছিলাম না। আর কলেজে যে মেয়েটার জন্য আমাকে অপমানিত হতে হয়েছিল ওই মেয়েটাই হলো রিয়া। বাহ, আজকে প্রথম তোমাকে মাথা নিচু করে কথা বলতে দেখলাম, আবার এতগুলো থাপ্পড় খেয়েও স্বাভাবিক থাকতে দেখলাম। আমি আপনাকে সিরিয়াস একটা কথা বললাম আর আপনি মজা নিচ্ছেন। মজা আর কি নেব, আমার তো ভালোই লাগছে। রিয়া মামুনি, তোমার হাতে ওকে তুলে দিলাম, নিজের মতো করে গড়ে নিও। রাফির কথা শুনে সবাই হেসে দিল। আবির অবাক হয়ে বলল, তার মানে তোমরা আমাদের বিয়েটা মেনে নিয়েছো? হ্যাঁ, তুমি যখন নেকলেসের জন্য রুমে যাও তখন রিয়া মামুনি সব বলে দিয়েছে। আর একদিকে ভালোই হয়েছে, এমনিতেও রিয়া মামুনির সাথে তোর বিয়ে ঠিক করতে চাইছিলাম, কিন্তু রিয়া মামুনি বলেছিল ওর বিয়ে হয়ে গেছে, ওই কাউকে বিয়ে করতে পারবে না। সবাই সব মিল হলো, আমার আর তুলির বিয়ের কথা তো কেউই মনে করে না। রাকিবের কথা শুনে সবাই হেসে দিল। আবির রিয়াকে বলল, তোমার সাথে কিছু কথা আছে, রুমে আসবে? যা রিয়া, আবার দেবর তোর সাথে কথা বলবে। যা যা যা, জলদি যা। রিয়া ওর বোনের কথা শুনে লজ্জা পেয়ে গেল। সবাই যেতে বলে রিয়া আবিরের পেছন পেছন যেতে লাগলো। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই আবির রিয়াকে কোলে তুলে নিল। এটা সবাই দেখে হেসে দিল। আবির রিয়াকে রুমে নিয়ে গেলে রিয়া নেমে বলল, কি বলে তাতি বলো। আগে দরজাটা লাগিয়ে দাও তারপর বলি, কারণ এইগুলো কাউকে শোনানো যাবে না। আবির দরজা লাগিয়ে দিয়ে রিয়ার দিকে এগিয়ে যেতে লাগে। আর রিয়া আবিরের মাথায় কি চলছে বুঝতে পেরে বলে, আর সময় নষ্ট করা যাবে না, নিজের বউ নিজের করে নেই, না হলে হাতছাড়া হয়ে যেতে পারে। ওরে ফাজিল, ছাড় আমাকে, যেতে দাও। আজকে কোনো যাওয়া যাওয়াই নাই, আজকে তো বাজারটা করেই ছাড়বো। পেছনের দিকে পেছাতে লাগলো। রিয়া পেছতে পেছতে খাটের উপর পড়ে গেল। আবির রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ে আর বলে, আবির কথাটা বলে আস্তে আস্তে রিয়ার মাঝে হারিয়ে গেল।